আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের পঞ্চম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5 লেসন 6-এ। আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে যেটি করিয়েছিলাম তারপর থেকে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা যতটুকু করিয়েছিলাম সেটা আমরা একটু আবার রিপিট করি। আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া আমরা শুরু করেছি। তো প্রথমত প্রশ্ন হচ্ছে, দুর্বল ক্রিয়া কাকে বলে? দুর্বল ক্রিয়া নির্ভর করে দুর্বল অক্ষরের উপর। যদি দুর্বল ক্রিয়ার রুটের মধ্যে দুর্বল অক্ষর থাকে তাহলে সেটা দুর্বল ক্রিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, দুর্বল অক্ষর কারা কারা? উইক লেটার্স, সেটা হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। তো আলিফ সাধারণত রেডিকেল হিসেবে আসে না, এই জন্য আমরা আলিফকে রাখবো না। সেক্ষেত্রে ওয়াও, ইয়া আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে কেন দুর্বল অক্ষর বলা হয়? কারণ এই অক্ষরগুলোর উচ্চারণ অসুস্থ রোগী কষ্ট পেলে যে ধরনের শব্দ করে, তার কষ্ট প্রকাশের ক্ষেত্রে এই অক্ষরগুলোর উচ্চারণ ঠিক ওইভাবে করে হয়। সেজন্য এই অক্ষরগুলোকে দুর্বল অক্ষর বলা হয়। তো এই দুর্বল অক্ষর যদি ভার্বের মূল রেডিকেলে আসে তাহলে সেই ভার্বটা দুর্বল ভার্ব হিসেবে আমরা তাকে ট্রিট করব। তাহলে দুর্বল অক্ষর হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। তো আলিফকে আপনি কখনো রেডিকেল হিসেবে পাবেন না, এজন্য আমরা এটাকে বাদ রাখি। ওয়াও এবং ইয়াকে আমরা পাবো। তো রুট বা মূল অক্ষর কি সেটা এখানে দেখতে পাবেন। এটাকে আরবিতে বলে মাদ্দা। যেমন একটা ভার্ব তানসুরুনা, এখানে তা হলো মুদারির আলামত, নুন সদ র এটা হচ্ছে আমাদের রুট, যেটাকে ইংরেজিতে আমরা বলছি রুট বা রুট লেটার। বাংলায় মূল অক্ষর, আরবিতে এটাকে বলে মাদ্দা। ওয়াও হচ্ছে ডুয়ার আর নুন হচ্ছে মারফুর আলামত। এই হলো মোটামুটি এই ভার্বটার ব্যাখ্যা। তাহলে এখান থেকে আমরা রুট কিভাবে খুঁজে পেলাম সেটা আর কি আপনাদেরকে দেখালাম। নেক্সট হচ্ছে, দুর্বল ক্রিয়ার মূল যে উচ্চারণটা থাকে, মূলত যে উচ্চারণটা, সেই উচ্চারণটা একটু কঠিন হয়। তো যেহেতু উচ্চারণটাকে কঠিন হয় সেজন্য আমরা এটাকে সহজ করে নিব। তো সহজ করে নেওয়ার পন্থাটা কি? সহজ করে নেওয়ার পন্থাটা হচ্ছে কোরআন যেভাবে ফলো করেছে ঠিক ওইভাবে করে আমরা এটাকে মানে সহজ করব। অর্থাৎ উম, মনে করেন কোনো একটা এলাকাতে ঘুরে যেতে হয়, রাস্তা অনেকখানি ঘুরে আসতে হয়, রাস্তাটা ওইভাবে নির্মাণ করা। তো এখন সরকার চিন্তা করলো যে আমরা এটাকে সহজ করব। তখন সরকার কি করে, তারা একটা রাস্তার ড্রয়িং করে এবং দেখা গেল ওইটার মধ্যে মানুষের ঘর বাড়িও পড়ে যায়। তখন সরকার অনেক টাকা খরচ করে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে ওই মানুষদেরকে পুনর্বাসন করে। অর্থাৎ তার জায়গাটা সরকার নিয়ে তাকে মানে আরো অনেক বেশি টাকা দিয়ে তাকে ওইখান থেকে সরায় এরপরে সহজে রাস্তা তৈরি করে। অর্থাৎ সহজ করে ফেলানো। একইভাবে যখনই আমরা দেখব যে এই রুট থেকে ভার্বটা অপারেট করা কঠিন, তো কিভাবে ওইটাকে সহজ করা যায়,
সেটা আমরা করব। তো সরকারের সহজ করার পদ্ধতি অন্যরকম, কারণ সরকারের টাকা পয়সা আছে, ক্ষমতা থাকে। সে চাইলেই একটা জায়গা থেকে মানুষদেরকে সরিয়ে, মানে আইনি ওরকম, সরকার যদি চায় আপনার জায়গা আপনি দিতে বাধ্য। তো সে সবাইকে নিয়ে সরায় নিয়ে তারপরে পুনর্বাসন করে। আর আমাদের পদ্ধতিটা হচ্ছে যে যখনই আমাদের সামনে কঠিন উচ্চারণ আসবে, তখন আমরা হয় ওইটাকে মাদ তৈরি করব, এখানে একটা চেষ্টা করব কিভাবে একটা মাদ তৈরি করা যায়। মাদ মানে টেনে পড়া। অথবা আমরা চেঞ্জ করব, ডানের অক্ষরটাকে বামে দিব, বামের অক্ষরটাকে ডানে দিব, এভাবে করা যায়। অথবা একদম যেই অক্ষরটা নিয়ে সমস্যা হচ্ছে সেই অক্ষরটাকে ফেলে দিব। তাহলে উচ্চারণ যখন কঠিন হয়, এটাকে সহজ করার তিনটা পদ্ধতি। একটা হচ্ছে ওইখানে আমরা একটা মাদ ক্রিয়েট করব যেখানে কঠিন উচ্চারণটা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখা গেল কি মাদ হচ্ছে না, তাহলে ইন্টারচেঞ্জ করব, ডানেরটাকে বামে দিব, বামেরটাকে ডানে দিব। দেখা গেল সেটাও হচ্ছে না, তখন দুর্বল অক্ষরটাকেই আমরা ফেলে দিব। এভাবে করে আমরা এটাকে তৈরি করব। এভাবে করে আপনাদের সাথে আমাদের কথা হয়েছিল লাস্ট ক্লাসে, এবং আমরা একটা দেখিয়েছিলাম উদাহরণ আপনাদেরকে। যে একটা উদাহরণ হচ্ছে দরবা ইয়াদরিবু, এটা একটা ভার্বের প্যাটার্ন। তো একইভাবে আমাদের সামনে এসেছে ওয়াজাদা, এখানে মূল অক্ষর ওয়াও, ওয়াজাদা। এই যে শুরুতে, শুরুর অক্ষরটাই হচ্ছে ওয়াও। শুরুতে যদি ওয়াও থাকে বা ইয়া থাকে, ওইটাকে বলে হচ্ছে মিসাল, ওই ক্রিয়াটার নাম মিসাল ওয়াও বা মিসাল ইয়া। হ্যাঁ, আচ্ছা, নামগুলাতে আমরা পরে আসছি, আপাতত আমরা একটু অপারেট করা শিখে নেই। মানে এগুলো একটু দেখলে সহজ হয়ে গেলে, উইক ভার্বে সবল হয়ে গেলে সব কিছুতেই সবল হয়ে যাবেন। হুম। ওকে, তাহলে অজাদাকে আমরা লিখলাম, এটার মুদারি হবে ইয়াও জিদু, দরাবা ইয়া দরিবু, তাহলে ওয়াজাদা ইয়াও জিদু। তো ইয়াও জিদুটা পড়াটা একটু কঠিন হয়ে যায়, এটা একটু ছন্দের সাথে মিলে না। তখন কি করব, আমরা এই ওয়াওটাকে একদম ফেলে দেব, দুর্বল অক্ষর যেটা আছে তাকে আমরা একদম বাদই দিয়ে দিব। তখন একটু সহজ হয়ে যাবে। ইয়াজিদু, তখন ওয়াজাদা ইয়াজিদু, অজাদা ইয়াজিদু, মানে হচ্ছে পাওয়া। এখানে আছে দেখেন, অজাদা ইয়াজিদু, পাওয়া। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি, এই জন্য আমি আপনাদেরকে আর জিজ্ঞেস করছি না, আমি একবার একটু পড়ে যাই। এবং কিভাবে জানবেন যে এই ভার্বের বাপ কোনটা, কোন প্যাটার্ন থেকে এসেছে, সেটা নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেজন্য আর করছি না, শুধু একটু অর্থগুলো দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওয়াজাদা পাওয়া, ওয়াজানা ওজন করা, ওয়াদা রাখা, ওয়াজাবা জরুরি হওয়া, ওয়াসলা পৌঁছানো, ওয়াদা ওয়াদা করা, ওয়াহাবা দান করা, ওয়াকফা থামা। হুম, তারপরে আমরা মাদি থেকে মুদারি করেছি, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াকফা ইয়াকিফু থামা, ওয়াজানা ইয়াজিনু ওজন করা, অসলা ইয়াসিলু পৌঁছানো, ওয়াজাবা ইয়াজিবু আচ্ছা। প্রয়োজনীয় হওয়া, ওয়াজিব হওয়া। তারপরে ওয়াদা ইয়াইদু, ওয়ালাজা ইয়ালিজু, ওয়াদা ইয়াদাউ, ওয়াহাবা ইয়াহাবু। এভাবে করে আমরা শিখেছি। হ্যাঁ, চলেন আমরা একটা একটু দেখে আসি। আচ্ছা, মেজর ওয়াজেদ কি আছেন? মেজর ওয়াজেদ নেই, উনি ক্লাসে। আচ্ছা, আমরা একটা একটু পার্থক্য মানে তুলনা করি আমরা আগে। দেখেন, আমাদের আলটিমেটলি একটা ভার্ব দিয়ে অনেক কিছু তৈরি করতে হবে, আমরা দেখেছি আগে একবার, আবারও একটু দেখি। যেমন আমাদের একটা ভার্ব হচ্ছে, কেবল আমরা শিখেছি ওয়াজাদা ইয়াজিদু, মানে হচ্ছে পাওয়া। অজাদা ইয়াজিদু, মানে হচ্ছে পাওয়া। হ্যাঁ, পাওয়া। আচ্ছা, আমরা অজাদা ইয়াজিদুর আগে আগে একটা করে নেই, যেটাকে আমরা নাসারা ইয়ান সুরু, ইসমুল ফাইল হচ্ছে নাসিরুন,
ওকে, ইসমুল মাফুল হচ্ছে মানসুরুন। আর আমর হচ্ছে উনসুর। ওকে, এখন আমরা পরের ভার্বটা নিয়ে আসি, ওয়াজাদা, ইয়াজিদু। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং ধারাবাহিকভাবে আমরা এটা একটু করব। প্রথমে সিরাজ ভাই, আপনি আসেন প্লিজ। সিরাজ ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। সিরাজ ভাই, ভুল করা যাবে না, ঠিক আছে? জি প্রয়োজনে স্যার। সময় নিয়ে আমরা বলবো। ওই যে সময়, ওয়াজাদা ইয়াজিদু। হ্যাঁ, এটা সময়ের হচ্ছে চেয়ে এখানে জীবনের মূল্য ক্রিয়া। অনেক বেশি, হ্যাঁ। মানে হচ্ছে যে আমি পরে যাই, একটু তাও সুস্থভাবে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো ইসমুল ফাইল কি হবে? তবে ওয়াজিদু। গুড, ওয়াজিদুন। এই যে আমাদের ওয়াজেদ ভাই আছে, উনি আজকে নাই। ওয়াজিদুন। আর ইসমুল মাফুল কি হবে? মা- মাউজিদুন। মাউ জু, জু। মাউজুদুন। আমরা বলি না মজুদ? জি স্যার, মজুদ, মজুদ বলুন। হ্যাঁ। মূলত শব্দটা হচ্ছে মাউজুদ, হ্যাঁ। জি স্যার। আপনি জিজ্ঞেস করলেন যে আইনা আবদাল, আইনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায়? তখন আমি বললাম কি, আব্দুল্লাহ মজুদ। না, হুয়া মাউজুদুন হুনা। আব্দুল্লাহ মজুদ না। হ্যাঁ, হুম। হুয়া মাউজুদুন হুনা, সে এখানে আছে। তো মাউজুদুন মানে হচ্ছে আছে, মজুদ আছে, হ্যাঁ, এরকম। আচ্ছা, আর ওয়াজিদুন মানে কি হবে তাহলে? অজাদা ইয়াজিদু মানে পাওয়া, তাহলে ওয়াজিদুন মানে যিনি পেয়েছেন, হুম। ঠিক আছে? মাউজুদুন পাওয়া জিনিসটা আর কি। আর এটার আমর কি হবে সেটা আমরা একটু পরে আসছি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আজকে সেশন 2টা শুরু করি, মানে এরপর থেকে যেটা শেখার দরকার সেখানে আসি। এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3। ওকে, এবার আমরা এক্সারসাইজ 3 শুরু করছি। রিডার 5, লেসন 6, এক্সারসাইজ 3। এখন এই ধরনের ভার্বের আমর কিভাবে হবে? আমর, আমর আমরা কিভাবে করতাম? যেমন আমরা আসেন একটা আমর এখানে করি। আচ্ছা, আমর করার এক্সপার্ট আমাদের মেজর জেনারেল সাজেদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ওকে ভালো স্যার, আছি। আমরা আপনাকে হলো যে আমর করার এক্সপার্ট ঘোষণা করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা আসি স্যার। উম, না, তানসুরু, হ্যাঁ। তা তানসুর। হ্যাঁ, আমি আসছি একটু। আমি একটু সঠিক ফন্টটা দিয়ে নিই যেন সবাই বুঝতে পারে। আচ্ছা, তানসুরুকে আমরা আমর হিসেবে তৈরি করব স্যার, ধাপে ধাপে, হ্যাঁ, ধাপে ধাপে। আমর জি করার হুজুর। প্রথম ধাপ কি হবে স্যার? হুজুর, নোট করার প্রথম ধাপ হবে, এটাকে আমরা আগে মার্জুম করে নেব। গুড। তাহলে মাজ্জুম করলে এটার উচ্চারণ কি হবে? তানসুর, গুড, তানসুরু, তানসুরু। তানসুর, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তানসুর। এরপরের ধাপ? এরপরে ধাপ হুজুর, আমরা মুদারির আলামতটাকে দূর করে ফেলবো। গুড। এর তা চলে যাবে। সুর, তখন নুন, পড়া যাচ্ছে না, বা, র। তখন পড়া যাচ্ছে না। একদম পড়া যাচ্ছে না। পড়া না গেলে আমাদের একটা কাজ হচ্ছে ওয়াসলা নিয়ে আসতে হবে। ওয়াসলার নিচে হরফ, আমরা যদি এখানে পেশ পাই, না, যদি সেকেন্ড পেশ থাকে রেডিকেল, তাহলে সেকেন্ড তো ফেল। রেডিকেলে। আর সেকেন্ড রেডিকেলে যেটা থাকবে সেটা যদি পেশ হয় তাহলে পেশ হবে, না হলে জের হবে। গুড, তো তাহলে এখানে হচ্ছে আমাদের যেহেতু আছে, এই জন্য আমাদের এটা হয়ে যাবে উনসুর। গুড। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। তাহলে এখন আমরা আসি তাজিদু। এটা হচ্ছে তাজিদু। তাজিদু, এটা হচ্ছে আমাদের ভার্ব, হ্যাঁ। এটা এবার সিরাজ ভাই আসবেন প্লিজ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সিরাজ ভাই, ধন্যবাদ। জি স্যার। আচ্ছা সিরাজ ভাই ধাপে ধাপে বলবেন তাজিদু। এটাকে আমর তৈরি করব, হ্যাঁ। তুমি পুরুষ থেকেই জি তো স্যার। আমর তৈরি করে, তাহলে জি স্যার। তাজিদু। তাহলে এখন প্রথম ধাপ কি? তাজিদ। মাজ্জুম করা, হ্যাঁ। জি স্যার, মাজ্জুম করা তাজিদ। তাজিদ। এর পরের ধাপ? তারপর ওই তাটা পড়ে যাবে। তা তার পড়ে উপরে গেলে? যে
তাহলে তাজাদা। না, তখন তো পড়া যাচ্ছে, দেখেন। জিদ। ও, জি পড়া স্যার। যাচ্ছে না। জিদ, জি স্যার। তাহলে এখন আর ওয়াসলা লাগবে না, সবাই লক্ষ্য করেন। আগেরটাতে ও, আমরা একটা ওয়াসলা নিয়ে আসছিলাম, কারণ পড়া যাচ্ছিল না প্রথম অক্ষরটা। অর্থাৎ আমরা 4টা ধাপ লেগেছিল আমাদের করতে, কারণ এখানে এসে আমরা পড়তে পারছিলাম না, এজন্য ওয়াসলা নিয়েছিলাম, তাই না? কিন্তু আমি তো 3 নাম্বার ধাপে এসেই পড়তে পারতেছি, আমার পড়তে অসুবিধা হচ্ছে না, তাহলে আমাকে আর ওয়াসলা আনতে হবে না। এটাই হচ্ছে জিদ, মানে তুমি পাও। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন আসেন। ওয়াকফা ইয়াকিফু মানে হচ্ছে থামা, তাহলে আমর কি হবে? না, তাকিফু। কিফ তাকি কিফ প্রথমে মাধ্যম। কিফ না, আপনি কিফ কিফ একচোটে বলেন। কিফ একসাথে কিফ বলে ফেলো। ও, তাহলে কিফ হবে শুধু। কিফ, হ্যাঁ, কিফ মানে কিফ, থামো, স্যার। কিফ। কিফ ইয়া ওয়ালাদ, হ্যাঁ, কিফ ইয়া ওয়ালাদ, কিফ ইয়া রাজুল, কিফ ইয়া শেখ। থামেন থামেন, হ্যাঁ থামো। কিফ, একজনকে বললে কিফ। কিফ ইয়া উলাইদু, এই বাচ্চা থামো। তাহলে তাকিফু থেকে কিফ। এরপরে বলেন। তাজিনু, জিন। গুড। জিন, জিন ওয়াজানা ইয়াজিনু মানে ওজন করা, হ্যাঁ। ওজন এখান করা। থেকে জিন মানে কি হবে? ওজন করো। ওকে, এখন আপনি বললেন এসে আমাকে, আমার জন্য 1 কেজি আম মাপো, 1 কেজি আম ওজন করো। তখন এসে বলবেন জিন লি মঞ্জু কিলোগ্রামান। ঠিক আছে, জিন লি মঞ্জু কিলোগ্রামান, আমার জন্য 1 কেজি আম ওজন ওজন করো। করো। ম্যাঙ্গো তাহলে মাঞ্জু না স্যার? মঞ্জু নাম। আচ্ছা, এবারে ওয়াদা ইয়াইদু। জি স্যার। তাঈদু, ঈদ। ঈদ, ঈদ মানে হচ্ছে ওয়াদা করো, হ্যাঁ, জি স্যার। ওয়াদা করো। তাহাবা, হাব। গুড, হাব। এবার আসেন একটা দোয়া পড়ি। রব্বানা, রব্বি, হাবলানা। গুড, রব্বানা হাব। হাবলানা, হাবলানা, হ্যাঁ। তাহলে ওয়াহাবা ইয়াহাবু মানে দান করা, জি স্যার। তাহলে হাব মানে কি? দান করো। তুমি দান করো। লানা মানে কি হবে? আমাদের জন্য। আমাদের ফর জন্য মি, বা আমাদেরকে। ফর আস। ঠিক আছে, আমাদেরকে। গুড। তাহলে আমরা যদি প্রথম থেকে বলি। রব্বানা হাবলানা, পাওয়া গেল? জি স্যার। রব্বানা হাবলানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে দেন। আচ্ছা, এরপরে আছে রব্বি। হাবলি, গুড, হাবলি, মানে হাবলি, সালেহিন। রব্বি হাবলি মিনাস সলিহিন, তাই না? জি স্যার। আরো আছে রব্বি হাবলি হুকমা ওয়া আল হিকনি বিস সলিহিন, হ্যাঁ, আরো হুম। এরকম আছে। জি স্যার। তাহলে হাব রব্বানা মানে পাওয়া হাবলানা গেছে। দিয়ে গেছে স্যার। হ্যাঁ, রব্বানা রব্বানা হা। হাবলানা মিন লাদুনকা রহমা হ্যাঁ, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আরো আছে রব্বানা হাবলানা যুররিয়াতান তাইয়্যিবা। কইবাতান। জি স্যার। তো তাহলে হাব, হাব মানে পাওয়া গেল। হাব মানে কি বলেন? হাব মানে দান করা। দান করো, তুমি দান দান করো। করো, আদেশ। ঠিক আছে, হাব, হাব। ওয়াহাবা ইয়াহাবু, সেখান থেকে তাহাবু, হাব। আচ্ছা, ওদা ইয়াদাউ। নাদাউ, আচ্ছা, দা। তাদাউ, তাদাউ, দাও। দ, হ্যাঁ, দ। দা, দা। দানা, দা। আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা, তাহলে অদা ইয়াদাউ মানে হচ্ছে রাখা, টু পুট। তাহলে মানে কি? রাখুন, রাখো। তুমি রাখো। তাহলে কি বোঝা গেল আমরটা কেমন? সিরাজ ভাই, বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনাদের সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে উইক ভার্বের এই দেখেন একটা পার্থক্য। সেটা হচ্ছে নর্মাল ভার্বে আমরা এতদিন যেটা শিখেছি সহি ভার্ব, সেখানে আপনি যখন আমর করবেন তখন আপনাকে এরকম ধাপে ধাপে আসতে হবে। মানে আপনি এসে এইখানে এই ফলটা পাচ্ছেন। আর অজাদা ইয়াজিদু এই ধরনের ভার্বে আপনি একটা ধাপ আগেই পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে এরকম কিছু পার্থক্য আছে, এগুলা এই পার্থক্যগুলো নিরূপণ করাই হচ্ছে উইক ভার্ব শেখার একটা কারণ। হ্যাঁ, তো দেখা গেল অজাদা ইয়াজিদু আমরে এসে পার্থক্য করতেছে। কোনোটা ইসমুল ফাইলের পার্থক্য হবে, কোনোটা ইসমুল মাফুলে পার্থক্য হবে, কিন্তু সূত্র সবসময় এক। হ্যাঁ, সূত্র সবসময় একই থাকবে সব কিছুর। কিন্তু কিছু কিছু ভার্বের সাথে মিলবে না সাধারণ নিয়মের সাথে, কিন্তু সূত্রে মিলবে। তো এই জিনিসটাকে বুঝতে পারাটাই হচ্ছে উইক ভার্বের মেকানিজম। এটাই আমরা শেখার চেষ্টা করব। হুম, এটাই চেষ্টা করব যে দেখা গেল নাসারা ইয়ানসুরু থেকে হচ্ছে উনসুর, কিন্তু ওয়াজাদা ইয়াজিদু থেকে আসতেছে জিদ। হ্যাঁ, জিদ। এটা এটা বুঝতে পারলেই হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি কিন্তু করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার এক্সারসাইজ 4-এ চলে যাচ্ছি। সিরাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে শাহরিয়ার হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আগে আগে যেগুলো আমরা বললাম এগুলো তো বুঝতে পারছেন আশা করি। জি স্যার। ওকে, এখন আসেন আমরা 4 নাম্বার এখান থেকে পড়ব। আমি শব্দ অর্থ না, আপনি যদি না বুঝতে পারেন আমি বলে দেব। আমি একটা দুইটা শব্দ আপনাকে বলি। এর অর্থ মানে হচ্ছে এই যে আপনার প্লেন, আকাশে যেটা ওড়ে, বিমান। স্যার রাইট স্যার। আর আর বাকিটা সব আপনার এখানে ছিল। অসলা ইয়াসিলু মানে হচ্ছে পৌঁছানো। তাহলে দেখেন তো প্রথমে প্রশ্নটা পড়েন। আহ, মাতা তা মাতা তাসিলু তাইরাতু মিন বারি মিন বারিসা। আহ, কখন বিমান পৌঁছাবে। মিন মানে থেকে পৌঁছাবে ফ্রম বারিসা, বারিসা কার প্যারিস সাথে? থেকে কখন গুড পৌঁছাবে? গুড গুড গুড, ঠিক আছে বলেন। স্যার। কখন বিমান প্যারিস থেকে পৌঁছাবে? হ্যাঁ, পৌঁছাবে মানে অর্থাৎ রাইট স্যার। প্যারিস থেকে ছেড়ে আসতেছে। হ্যাঁ, প্যারিস থেকে রাইট ছেড়ে স্যার। আসতেছে। এখন উত্তর দেখেন, এখানে তাসিলু কেন? প্লেন হচ্ছে মহিলাবাচক শব্দ। হ্যাঁ, এই জন্য। রাইট স্যার। আচ্ছা, তা এখন দেখেন, আচ্ছা এইটার মানে হলো আল হাদিয়াতা আশারা মানে 11, আর নিসফ মানে অর্ধেক। বলেন তাহলে। তাসিলু ফিস সাআতি হাদিয়াতিস আশারাতিল নিসফি। সেটি ওটি বিমানটি ফিরবে 11:30টার সময়। সুন্দর। কারো কোনো বুঝতে অসুবিধা আছে বা প্রশ্ন থাকলে তিনি কিন্তু করবেন। তারপরেরটাতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আগেরটাতে একটু যাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার, তাসিলু ফি সাআতি হাদিয়াতি, হাদিয়াতি কি স্যার? আচ্ছা, আল হাদিয়াতা আশারা এটাকেও 11 বলা হয়। আল হা আহাদা আসার না স্যার? আহাদা আশারাও হয়, হাদিয়াতা আশারাতাও হয়, দুইটাই হয়। হুম, আহাদা আশারা হয়, হাদিয়া আশারাও হয়। তাহলে উম, তারপর ওয়া নিসফুন হবে না, ওয়া নিসফি কেন স্যার? আচ্ছা আচ্ছা, ওয়ান নিসফি কেন? এই ফি ফি এসে এটাকে আপনার ও, এটার এই ফি সাথে, এসে এখানে ধরছে। জি জি জি, এই ফি সবগুলাকেই ধরছে। কিন্তু 11 যে সংখ্যাটা এটা সবসময় মানসুব হয়। বলেন আচ্ছা, কি বলছি? ওই যে 1100 টাকাটা মানসুব হয়, হ্যাঁ, দ্বিরূপী 11 টাইপের। এবং 12 সবসময় মানসুব হয়। তো ওই আচ্ছা, 11 এই জন্য 12 এগুলো মানসুব গণনার হয়েছে। কিছু ব্যাপার আছে, আমি ওটা পরে মাজরুর হয় না না স্যার, ওই ফির জন্য মাজরুর হলো না, বাট ওই নিসফিটা মাজরুর হয়েছে। হ্যাঁ দেখেন, সাতিটা মাজরুর হয়েছে, আবার নিসফিটা মাজরুর হয়েছে।
ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ছোট ছোট করে অর্থ বলবেন শাহরিয়ার হাসান ভাই, আগে পুরো আরবিটা বলেন। ইয়াজিবু আলাইনা আন নাফহামাল কুরআনাল কারিমা ওয়া না'মালা বিহি। আচ্ছা, ইয়াজিবু ইয়াজিবু কখনো পাল্টায় না, ইয়াজিবু হ্যাঁ। রাইট স্যার। ইয়াজিবু সবসময় ইয়াজিবুই থাকবে, এটা একটু মনে রাখবেন। অন্য অন্য ভার্ব যেমন পাল্টে যাবে, ইয়াজিবু, তাজিবু, আজিবু, নাজিবু, এটা ইয়াজিবুর ক্ষেত্রে হবে না। ইয়াজিবুকে আমরা সবসময় ইয়াজিবুই পাবো। আমার ক্ষেত্রে হলেও ইয়াজিবু, তার ক্ষেত্রে হলেও ইয়াজিবু, তোমার ক্ষেত্রে হলেও ইয়াজিবু, সবার ক্ষেত্রে ইয়াজিবু। তাহলে ওয়াজাবা ইয়াজিবু মানে কি? প্রয়োজন, মানে উচিত, অপ্রয়োজন, আবশ্যিক। আবশ্যিক। গুড। ইয়াজিবু বলেন এবার। আমাদের সবার কোরআনুল করিম বোঝা প্রয়োজন, আহ, আমল করার জন্য, মানে বোঝার এবং আমল করার জন্য কোরআনুল করিম প্রয়োজন, বা বোঝা আমাদের প্রয়োজন, আমাদের সবার জন্য আবশ্যক। আবশ্যিক। ইয়াজিবু আলাইনা, এই কথাটার মানে হচ্ছে আমাদের সবার জন্য আবশ্যিক, আমাদের সবার জন্য উচিত, আমাদের সবার জন্য কোরআনুল করিম প্রয়োজনীয়, বোঝা। বা আমাদের সবার জন্য ওয়াজিব। সেটা কি দেখেন? আন্নাফ হামাল কুরআন আল কারিমা, যে আমরা কোরআনুল কারিম বুঝবো, এবং আমল করব, কাজ করব সেই অনুযায়ী। তার দ্বারা আমল করব বা কাজ করব। ওয়ানা আমালা বিহি, হ্যাঁ। তাহলে আন পরের শব্দ, পরের মুদারিকে মাজ্জুম করে, এবং এই আন আবার এই না আমালার উপরও এসে প্রভাব বিস্তার করছে, এই ওয়াও এটার সাথে আর এটার সাথে সম্পর্ক তৈরি করে দিছে, হ্যাঁ। তাহলে দেখেন, ইয়াজিবু আলাইনা আমাদের জন্য আবশ্যক, আর নাফহামাল কুরআন আল কারিমা কুরআনুল কারিম বোঝা, ওয়া না আমালা বিহি এবং তার দ্বারা কাজ করা, আমল করা। তারপরে যাচ্ছি। কোয়ালা লি তাবিবু। হুম। কলা লি, লি আহ, আ- আত্তাবিবু, এটার মানে কি? আম- কলা মানে, আ- কোয়ালা বলল, হ্যাঁ বলেন। আমাদের 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 শিক্ষক বলল। না না, তবিব মানে? আহ, তবে চিকিৎসক। গুড। লি মানে আমাকে, আমাদের আমাদের আমাকে, আচ্ছা, আমার চিকিৎসক বলল। আমাকে আমাকে আহ, বলেছেন, ডাক্তার সাহেব আমাকে আমাকে বলেছেন। বলেছেন। আচ্ছা, দ হাজা কুরসা আলাল কুরসা মানে লিসানি। ট্যাবলেট। ট্যাবলেটস, আচ্ছা, কুরসা। দ হাজা কুরসা আলাল লিসানি সুম্মা সুম্মা লাহু। হ্যাঁ, লাহু, লাহু সুম্মা লাহু। আচ্ছা, বা লা আ, বালা, বালা ইয়াবলাউ মানে হচ্ছে গেলা, গেলা, গলৎকরণ, হ্যাঁ। আমি একটু লিখি, এই ভার্বটা আমাদের কাছে নতুন, আমাদের 100 ভার্বের লিস্টেও নেই। কিভাবে অপারেট করতে হয় সেটা একটু দেখি, দেখেন। আচ্ছা, এইটা একটু আপনাদেরকে শেখাই, এটার প্রয়োজন আছে। আমি এইটা আবার সামনে রাখি আপনাদের, সবাই বলবেন, মানে সবাই, শাহরিয়ার হাসান ভাই বলবেন, বাট সবার কাছেই প্রশ্ন আপনারা মেলাবেন, যে ওনার ওনার প্রশ্নটা যদি স্যার। সঠিক হয় তাহলে আপনারা মেলাবেন, আর সঠিক না হলেও দেখবেন। শাহরিয়ার ভাই, এখানে ভার্ব আছে একটা, হ্যাঁ। এই হুটা, স্যার, এই হুটা হচ্ছে অবজেক্ট, মানে সেটা, এই ট্যাবলেটের কথা বলা হচ্ছে, হ্যাঁ। শাহরিয়ার ভাই, এখানের মূল অক্ষর কি কি এই ভার্বের? মূল অক্ষর লা। তিনটা মূল অক্ষর হবে। আহ, স্যার, তাহলে বালা। হ্যাঁ হ্যাঁ, গুড, হচ্ছে হচ্ছে, আপনি অক্ষরগুলোর নাম বলেন। ও, বা লাম আইন। সুন্দর। এটা একটা আমর ভার্ব, মানে আদেশ সূচক, ঠিক আছে। রাইট, এখন রাইট।
শাহরিয়ার হাসান ভাই, মনে করেন আপনি এটা পড়লেন, পড়তে পড়তে কোথাও আপনাকে প্রথমেই পারতে হবে যে এটার মূল অক্ষর কি। এটা, এই যোগ্যতাটুকু থাকতে হবে, যেটা আলহামদুলিল্লাহ আছে আমি মনে করি সবার। এখন এটা তো আপনি জানেন না অর্থটা, তাহলে আমি কিভাবে এটাকে আমি এর অর্থটাকে বের করব? এটা কিভাবে আমি পাবো অর্থটা? সেক্ষেত্রে আপনাকে আপনার ডিকশনারি হেল্প করবে। আপনার ডিকশনারি হেল্প করবে কিভাবে, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। আগের দিন দেখিয়েছি, আবার সংক্ষেপে অল্প একটু দেখাবো। আচ্ছা, আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। যদি দেখতে না পারেন তাহলে বলবেন। দেখতে পাচ্ছেন কি? একজন একটু বলবেন। দেখতে পাচ্ছি হুজুর। জি হুজুর, দেখতে পাচ্ছি। হুজুর, একটু দুইটা প্রশ্ন ছিল, যদি অ্যালাউ করেন। শিওর। গত ক্লাস আমি ফলো করতে পারি নাই, পরে ক্লাসগুলো রেকর্ডিংটা দেখছিলাম। এখন আমি যখন কিবোর্ডে অ্যারাবিক প্রেস করছি, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে বাহারাইনের আরবি দেখাচ্ছে, তারপর সিরিয়ার আরবি দেখাচ্ছে। কোন নির্দিষ্ট কি আছে, না যে কোনো একটা আরবি সিলেক্ট করলেই পারা যাবে? আপনি সৌদি আরবিয়াটা দিবেন। সৌদি আরবিটা। ঠিক আছে হুজুর, আরেকটা জাস্ট একটা সাজেশন। আপনি গতকালকে ক্লাসে বলছিলেন যে আহ, কিছু কিছু অ্যান্ড্রয়েডে এটা থাকে, আর যেই অ্যান্ড্রয়েড গুলো বা আইফোনে যদি না থাকে, তাহলে কেউ যদি জি বোর্ড ডাউনলোড করে, তাহলেও সে এই তিনটা ল্যাঙ্গুয়েজ একসাথে ইনস্টল, মানে ইউজ করতে পারবে। জি বোর্ড একটা অ্যাপ আছে। হ্যাঁ, আচ্ছা, আমি জানি জিবোর্ড নিয়ে আসলে আমি ওই কাজ করতে যাই আমার একটু এলোমেলো হয়ে গেছিল, এই জন্য আমি আর ওইটা, যেটা আমি পারি না সেটা আর কাউরে বলি নাই। জি হুজুর, বুঝছেন? বুঝতে পেরেছি। ধন্যবাদ। আচ্ছা, এখন আহ শাহরিয়ার হাসান ভাই, মূল অক্ষর কি কি ছিল ওইটা পড়তে এসে আমরা দেখলাম। শাহরিয়ার হাসান ভাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি, জি। বা, লাম, আইন। আমরা এখানে বা লাম আইনটা লিখবো, হ্যাঁ। বা লাম আইন। দেখেন প্রথমেই আসছে শাহরিয়ার হাসান ভাই, বালা আ, গেলা। আসছে না? এটা স্যার, এই ফা মানে কি? এই কোন প্যাটার্ন থেকে আসছে, হ্যাঁ? ফাতাহা, রাইট স্যার। ফাতাহা থেকে। তাহলে ফাতাহা থেকে যদি আসে, এই ভার্বটাকে আমরা কিভাবে পড়বো মাদি মুদারি একসাথে? ফাতাহা ইয়াফতাহু। তাহলে বালা। একটু আগে ইয়াবলাউ। থেকে, প্রথম থেকে গুড। আরেকবার বলতেন। শিওর, শিওর স্যার, আবার বলছি। মানে এই অ্যারাবিক রাইট আপ থেকে। জি, জি স্যার, প্রথম থেকেই বলছি আমি একদম। থ্যাংক ইউ। আমরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, দেখেন আমরা একটা সেন্টেন্স পড়তেছিলাম, হ্যাঁ। সেন্টেন্স পড়তে এসে আমরা দেখলাম যে আমাদের সামনে একটা সেন্টেন্স আসছে যেখানে কয়েকটা শব্দ আমি জানি না। কলালিত তবিবু, এটা আমি কোনোভাবে বের করতে পারলাম বা নিজে জানি এতদিনের পড়ার মধ্যে থেকে, যে ডাক্তার সাহেব আমাকে বলেছেন। দ, এটা আজকে শিখলাম যে রাখো, পুট। হাদাল কুরস, হাজা মানে তো জানি এই, কুরসা মানে জানি না, তাহলে এখন এটার অর্থ আমি বের করব স্যার। তাহলে এই কুরসাটা আমি ডিকশনারিতে লিখবো, কিন্তু আলিফলাম দিব না। আলিফলাম দিব না। ঠিক আছে। তাহলে আমি একটু লিখে দেখাই স্যার। আচ্ছা, এই যে আমার সামনে ডিকশনারিটা আসলো স্যার। এখন আমি কুরসুন লিখবো, কফ, র, সদ। স্যার এখানে প্রথমে যেটা এসেছে এটা হলো ভার্ব, করসা।
চিমটি কাটা না, আমাদের লাগবে নাউন। তো আমরা এখানে থেকে কোথায় পাওয়া যায়? এই যে কুরসুন পেলাম, তৃতীয়টা স্যার। কুরসুন বহুবচন, আকরসুন চাকতি, এটাতে আমরা ক্লিক করব। এইখানে এসে আমরা দেখতেছি চাকতি, থালা, ডায়াল, ডিস্ক, ট্যাবলেট। তাহলে কুরসুনের একটা মানে হচ্ছে স্যার ট্যাবলেট, বড়ি যেটা আমরা ওষুধ খাই। এটা গেল, তাহলে আমরা কুরসুন পেলাম। হুজুর, এরপর কুরসুন আর কুরসি এই দুটোর মধ্যে কি বানানে পার্থক্য? হ্যাঁ, ওটা হচ্ছে স্যার কুরসিয়ুন। কুরসিউন। হ্যাঁ, আর এটা আচ্ছা, হচ্ছে কুরসুন। কুরসুন, ঠিক আছে হুজুর। আচ্ছা গেল, একটা ওইটা পেয়ে গেলাম। এরপরে একটা ভার্ব এসলো আমাদের সামনে, যেটার মূল অক্ষর হচ্ছে বা, লাম, আইন। আমি বা আইন। লাম আইন লিখলাম। লিখলে প্রথমেই চলে আসছে স্যার বা লাম। বা লাম আইন, দুইটা বাপ থেকেই ব্যবহার হয় এবং দুইটারই সেম অর্থ। শাহরিয়ার হাসান ভাই একটু আসবেন প্লিজ। স্যার। স্যার। প্রথমটা বালা আর পাশে ফা লেখা, মানে ফাতাহা থেকে। ফাতাহা স্যার। দ্বিতীয়টাতে দেখেন সিন লেখা, তাহলে এটা কিসের থেকে? স্যার সামিয়া মনে হয় স্যার। গুড। বালিয়া, সামিয়া। তাহলে স্যার সামিয়া ইয়াসমাউ, বালিয়া ইয়াবলিও। না ইয়াবলাউ। ইয়াবলি। ইয়াবলাও। ইয়াবলাউ, হ্যাঁ। সামিয়া, রাইট স্যার। দুইটার অর্থই ইয়াবলাও। গেলা। দেখেন এখানে গেলাম, ফাতে গিলে ফেলা গেলা, আর দ্বিতীয়টাতে গেলাম গিলে ফেলা গেলা। অর্থাৎ এই ভার্বটা দুইটা বাপ থেকেই ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, রাইট স্যার। দুইটা ব্যবহার, রাইট দুইটা স্যার। থেকে যে দুইটাই একই অর্থ, দুইটাই ব্যবহার হতে পারে। তাহলে এইভাবে করে আমরা একটা অপরিচিত ভার্বকে আমরা হ্যান্ডেল করব এইভাবে করে। হ্যাঁ, যে আমাকে মূল অক্ষর কোনটা সেটাকে প্রথমে বুঝতে হবে। এইটা আপনি কোনো ওইভাবে হেল্প পাবেন, কিন্তু এতটুকু যদি আপনার মধ্যে থাকে যে মূল অক্ষর এইটা, তাহলে অর্থ বের করাটা আপনার জন্য সহজ হবে। সরি। আচ্ছা, তাহলে এখন শাহরিয়ার হাসান ভাই আপনি এটা পড়েন এবং অর্থ করেন। আহ, এই দ হাজা দ হাজা কুরসা আলা লিসানি সুম্মা সুম্মা ব্লাহু লাহু। আহ, এই ট্যাবলেট স্যার, লিসান মানে কি এখানে মুখ না, বোঝা জিহুবা, যাবে স্যার? জিহুবা, মানে লিসান মানে জিহ্বা, জিহুবা। রাইট স্যার, রাইট। জিহ্বা, রাইট স্যার। আহ, এই ট্যাবলেটটি জিহ্বার সাহায্যে গিলে খাও। বা জিহ্বার উপর রাখো, এই ট্যাবলেটটা রাইট স্যার। জিহ্বার উপর রাখো, অতঃপর গিলে ফেলো তা। গিলে ফেলো, রাইট স্যার। মানে লিসানি। আলাল লিসানি, হ্যাঁ, জিহ্বার উপরে। قال رب اشرح لي صدري হুম, ويسر لي امري হ্যাঁ, واحلل عقدة من لساني। হ্যাঁ, ওয়াহলুল উকদাতান, মানে জিহ্বার জড়তা দূর করা। জিহ্বার জড়তা জড়তা দূর দূর করো। করে, রাইট। লিসান স্যার। লিসান। লিসানের স্যার অরিজিনাল মানে অন্য জায়গায় দেখলাম যে স্যার সুভাষী হওয়া স্যার, সেজন্য একটা ডাউট ছিল আর কি, মানে এটা কোথায়? কি হবে স্যার লিসান মানে? মানে মানে যার কথার জড়তা নাই স্যার আর কি, এটার সাথে ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, লিসান মানে নেটিভ সুভাষী হওয়া। স্পিকার। আমি বলি লিসান অর্থ নেটিভ স্পিকারও হয়, হ্যাঁ। কিন্তু আপনি সেই অর্থে এত তাড়াতাড়ি চলে গেলেন কিভাবে, ওই ডিকশনারিতে? জি স্যার। ও আচ্ছা, 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 ঠিক আছে। লিসানের মূল অর্থটা হচ্ছে জিহ্বা, ঠিক আছে, শুধু লিসান যদি হয়। আর লিসানের সাথে অনেক কিছু মিলে অনেক অর্থ হতে পারে। যেমন আমরা যদি বলি লিসানুল আরব, এটা একটা ডিকশনারির নাম। তারপরে যদি বলি লিসানুল হামাল, এখানে অনেক কিছু আছে, লিসানুস সাওর, অনেক কিছু অর্থ হতে পারে, নেটিভ স্পিকার আছে, বিভিন্ন অর্থ আছে। আচ্ছা, এরপরে আরেকটা আল সেন্টেন্স। ওয়াফিতে বোঝা যাচ্ছে লিসান, হুম, লাসান, হুম, লাসানা এগুলি দিয়ে হুম। অরেটার, আমরা বলি না প্রলিফিক অরেটার, বাগ্মী, মানে খুব ভালো ব্যবহার করতে পারে ভাষা, ভাষা কৌশলী, আমরা বলি বাগ্মিতা। স্যার আপনি কি এটা আইফোন দেখতেছি থেকে এখানে দেখছেন? দেখা। হ্যাঁ, ও যে এটা বলছে সুভাষী, হুম। এটাও দেখতেছি এখানে। স্যার বাট আপনি এটা কি লাসিন। আপনি কি আইফোন আপনার থেকে ভয় কি? দেখছেন স্যার?
যেটা এই থেকে বলছেন? আল ওয়াফি থেকে দেখছিলাম। ওইটা কি আইফোনে স্যার? না না না, অ্যান্ড্রয়েডেই। আচ্ছা, তো আপনি লিসান লিখলে এগুলো আসতেছে? জি হুজুর। দ্বিতীয়টা কি স্যার, দ্বিতীয়টা? আমি বলি, এল লি এল সিন নু, লাম মানে সিন, হচ্ছে না, লাম লাম সিন সিন নু। আলিফ, লাম সিন আলিফ দিতে হবে স্যার। ও, লাম সিন আলিফ দিব। হ্যাঁ হ্যাঁ, এরপরে নুন। লিসন। ও, ওর পর আবার আলিফ দিব না? লাম লাম সিন আলিফ সিন নুন। আলিফ নুন। আচ্ছা, এবার তাহলে স্যার, তো অন্য জিনিস আসতেছে হুজুর। এবার স্যার দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা। হ্যাঁ, দ্বিতীয়টা ইউ আর রাইট। আপনি এবার কারেক্ট। এটা আসছে জিহ্বা। হ্যাঁ মানে আচ্ছা স্যার আচ্ছা। বানানটা স্যার সঠিক দিতে হবে, নাইলে কিন্তু হবে না। হুজুর, মানে আমরা তো রেডিকাল হিসাবে চিন্তা করলে না এখানে না কি স্যার, আসলে আলিফ? স্যার, আলিফ স্যার, কি রেডিকাল? স্যার রেডিকেল দিবেন তখন যখন ভার্বের ব্যাপার আসবে। নাউনে স্যার ও, রেডিকেল হবে না, নাউনে নাউনের নাউনটাই ক্ষেত্রে। লিখতে হবে। ও আচ্ছা, নাউনের ক্ষেত্রে পুরোটাই লিখতে হবে। জি স্যার, ভার্বের হ্যাঁ, ক্ষেত্রে ধন্যবাদ। আপনি এটা তো আর একটা ভালো শিক্ষা হলো। মানে আমি তো ভাবতাম রেডিকাল তিনটাই আছে, তিনটাই দিয়ে দেখি কি হয়। না 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 স্যার, ভার্ব খুঁজতে গেলে রেডিকেল দিবেন, আর ও, নাউন তাই খুঁজতে গেলে নাউনটা তাহলে লিখবেন। তোমার কিন্তু ভুল হয়েছে তাহলে। ওটা আসলে বাগ্মিতা হবে না তাহলে। হ্যাঁ, উনিও স্যার সম্ভবত লাম সিন দিয়ে সার্চ করছেন, লাম হ্যাঁ সিন। হ্যাঁ, জি স্যার, ওই বালার মতো স্যার আমি তিনটা ইয়ে অক্ষর দিয়ে না না, করলাম এই স্যার। রাইট নাউন স্যার, এই খুঁজতে জন্য গেলে স্যার। আপনাকে এক্সাক্ট নাউন লিখতে হবে, আর রাইট ভার্ব স্যার, বুঝতে খুঁজতে পেরেছি। গেলে রেডিকেল লিখলে পাবেন। গুড স্যার, থ্যাংক ইউ যে আপনি ওটা বলছেন, তাহলে এখানে একটা সমাধান হয়ে গেল ক্লাসে বসেই। হ্যাঁ। খুবই ভালো সমাধান হয়েছে, আদারওয়াইজ এটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতাম। জি জি। আচ্ছা, এরপরে শাহরিয়ার হাসান ভাই ছোট ছোট করে বলবেন, অনেক সুন্দর একটা সেন্টেন্স যেটা আমরা সচরাচর বলি। তো প্রথম চোটে যদি বলতে পারেন খুব ভালো, কিন্তু প্রতিটা শব্দে আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ, বলেন। সাতাজিদুনি ফি বাইতি। ফিল বাইতে। ফিল বাইতি বলেন। বাদা সালাতিল ঈশাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওয়াজাদা ইয়াজিদু মানে কি? অজাদা ইয়াজিদু আমরা আহ, শিখতেছি গতকাল, পাওয়া। এই যে পাওয়া, চাওয়া স্যার। পাওয়া পাওয়া, পাওয়া। পাওয়া, রাইট স্যার, পাওয়া স্যার। সেখান থেকে আমরা আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা ভাই আপনি অ্যানোটেট করছেন কেন বাচ্চাদের মতো? শুনতে পাচ্ছেন রেজা ভাই? কোনো একটা চাপ লেগে গেছে ডানে বামে, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাজিদু দেখেন মানে তুমি পাও, পাও বা পাবে। যখন এর আগে শাহরিয়ার হাসান ভাই আমরা সিন ব্যবহার করব, তখন এটা কি হয়ে যাবে? ভবিষ্যৎ। 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 তাহলে সাতাজিদু তুমি পাবে, এটা ভবিষ্যতের জন্য খাস হয়ে গেল। এবার নি মানে কি হবে বলেন তো? নি মানে আমাকে। আমাকে। তাহলে দেখেন এখানে কতগুলো আহ, উপাদান আছে। একটা হচ্ছে সিন জবর সা, যেটা ভবিষ্যৎ বোঝায়। তারপরে হচ্ছে তাজিদু, তাহলে সাতাজিদু তুমি পাবে, নি আমাকে, তুমি আমাকে পাবে। হ্যাঁ, তুমি আমাকে পাবে। আচ্ছা বলেন তারপরে। সাতাজিদুনি ফিল বাইতি, তুমি আমাকে বাসায় পাবে আহ সালাতুল ইশার পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, গুড। তাহলে বাদা মুদাফ, সলাত মুদাফ ইলাইহি, সলাত আবার মুদাফ, ঈশা মুদাফ ইলাইহি। আর ইনশাআল্লাহ মানে তো আমরা জানি এটা একটা দোয়া, আল্লাহ যদি চান। তাহলে আচ্ছা। এশার পরে তুমি আমাকে বাসায় পাবে ইনশাআল্লাহ। হুম, ওকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে বললেন, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? অর্থাৎ তিনি একজন নবী, আর নবীদের কোনো কিছুই অনর্থক না, মানে নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না, বা শারীরিক অসুস্থতার কারণেও নবীরা স্বপ্ন দেখতেন না। নবীদের স্বপ্ন হচ্ছে পুরোপুরি ওহী। স্বপ্ন দেখার কয়েকটা কারণ আছে জেনারেল মানুষদের, আমাদের। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা হতে পারে, শয়তানের পক্ষ থেকেও হতে পারে,
শারীরিক ত্রুটি থাকলেও হতে পারে, মানে আপনার শরীরে কোনো অসুস্থতা আছে, এটার কারণে আপনি স্বপ্ন দেখছেন, আকাশে উঠছেন বা হচ্ছে আজব আজব জিনিস দেখতেছেন। তো এখন এখানে নবীদের স্বপ্ন ওরকম কোনো অনর্থক কিছু না, নবীদের স্বপ্ন হচ্ছে একদম আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ, ওহী। তো উনি বললেন যে ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, লক্ষ্য করো এবং এই ব্যাপারে তুমি কি, ব্যাপারটা কিভাবে দেখো। তখন বলছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়া আবাতিফ, আবাতি ইফআল মা তুমার, আপনি তাই করেন যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন। তারপরে কি, কে বলতে পারবেন, এটা মুখস্থ আছে কারো? এরপর ইসমাইল আলাইহিস সালাতু তাজিদুনি ওয়াসসালাম বলছেন, ইনশাআল্লাহু মিনাস সলিহিন। এই তো সেই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, আপনি আমাকে সলিহিন না, উত্তম না না, সবিন সলিহিন, সবিন। জি আপনি বলেন। আমাকে সবিরিন। গুড, ধৈর্যশীল পাবেন। সবিরিন স্যার। গুড গুড সবিরিন। গুড গুড গুড, ভেরি গুড, ফাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সবিরিন। গুড, এই তো সবাই তো পারেন মাশাআল্লাহ। তাহলে এই যে সেই সাতাজিদুনি, হ্যাঁ, ইউ উইল গেট মি ইনশাআল্লাহ ফিস অ্যামাউন্ট। সাবিরিন, হ্যাঁ, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এই সেই সাতাজিদুনি, তুমি আমাকে পাবে। আচ্ছা, তারপরে দেখেন, উরিদু আন আ- আন আনজিল আনজিলা, হ্যাঁ, উরিদু আন আনজিলা, অর্থ বলেন। আমি নিচে নামতে চাই। বা আমি নামতে চাই, আর একটু সহজে যদি আমি বলেন, নামতে চাই। আমি নামতে রাইট স্যার। চাই। তো নামা মানেই নিচে নামা, ঠিক আছে, আমি রাইট স্যার। নামতে চাই রাইট। মানেই হচ্ছে আমি নিচে নামতে চাই। উরিদু আন আনজিলা, ভেরি গুড। এবার আরেকটু বড় করে, হ্যাঁ দেখেন, কিফ হুনা ইয়া সাইকু। হ্যাঁ, সাইক মানে ড্রাইভার। ড্রাইভার। হুম, আনা উরিদু আন আনজিলা। গুড। আহ, আহ, হে চালক, এখানেই থামুন, হুম, আমি এখানেই নামতে চাই। গুড। আমি আমি নামতে চাই, হ্যাঁ, এখানে থামেন ড্রাইভার সাহেব, আমি আমি নামতে চাই, ঠিক আছে। এমন কি কেউ আছেন যে এইখানে যে এই সেন্টেন্সটার মধ্যে যা কিছু আছে এটা আপনারা বুঝতেছেন না? কিফ হচ্ছে শাহরিয়ার ভাই ওই যে আমর, থামো। হ্যাঁ, জি স্যার। পরীক্ষায় রাইট কিন্তু স্যার। থাকবে। আমর। আমি আমি আপনাদেরকে আবারও বলি, পরীক্ষায় থাকবে, এই বিশেষ করে এই সেমিস্টারের মিড সেমিস্টার এবং ফাইনালে, যে আপনাদেরকে কিফ দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হবে কি এটার রুট কি, মাদি মুদারি কি, হ্যাঁ, কিভাবে আমর হলো দেখান। তখন আপনাকে বলতে হবে এটার রুট হচ্ছে ওয়াও, কফ, ফা, মাদি হচ্ছে ওয়াকফা ইয়াকিফু, তারপরে তাকিফু থেকে কিভাবে আমর আসলো এটাকে আপনাকে দেখাতে হবে। অর্থাৎ প্রতিটা ভার্ব দেখার সাথে সাথেই আপনার মধ্যে এটা থাকবে যে এটা কিভাবে করে এইখানে আসলো আর আগে কি ছিল। অর্থাৎ যদি সামনে আসেন তাহলে কেমন হবে, যদি পেছনে যান তাহলে কেমন হবে, এটা আপনার মধ্যে থাকতে হবে। ওকে, আচ্ছা তারপরে বলেন। জিনলি কিলু গিরামান হুম, মিন সুক্কারি ইয়া বাক্কালু। বাক্কালু মানে দোকানদার, হ্যাঁ, এখানে নুনের উপর জবর হবে। রাইট স্যার। ওয়াজানা ইয়াজিনু, আচ্ছা। ওজন কিলোগ্রাম, করো, আচ্ছা। ওজন আহ, করো, বে- দোকানদার, আমাকে 1 কেজি চিনি দিন। দিন বা ওজন করুন আমার জন্য, ঠিক আছে, ওজন করুন। রাইট স্যার। এক এক কিলোগ্রাম চিনি আমার জন্য ওজন করেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনারা সবাই মাশাআল্লাহ মেধাবী, তার মধ্যে ইঞ্জিনিয়ার আছেন এবং সবাই ভালো প্রফেশনাল, আপনারা একটা শব্দের, দুইটা শব্দের মধ্যে একটা পার্থক্য বলবেন সুন্দর, যেটা আমিও লোকের কাছে বলতে পারি আপনাদের রেফারেন্স দিয়ে। সেটা হচ্ছে পরিমাণ করা এবং পরিমাপ করা, এই দুইটার মধ্যে কি পার্থক্য, একটু সুন্দর করে বাংলায় বলবেন। এখনই বলতে হবে না, সময় নেন, তারপরে আমাকে বলবেন, কারণ দুইটাই আপনার আরবিতেও পার্থক্য আছে, বাংলাতেও আছে, কিন্তু আমি সুন্দর করে বলতে পারি না সংক্ষেপে সহজে। আমাকে এটা আপনাদের মধ্যে থেকে একজন বলবেন,
পরিমাপ করা এবং পরিমাণ করার পার্থক্য। ওকে, তাহলে এইখানে আছে পরিমাণ, ওজন করা, ওজন করা। হ্যাঁ, ওজন করা আর পরিমাপ করা, এই দুটার মধ্যে কি পার্থক্য? ওজন করা আর পরিমাপ করা, বলবেন? হ্যাঁ, পার্থক্য না থাকলেও বলবেন। জি, তারপরে শাহরিয়ার হাসান ভাই। ইয়া সালমা, হুম, আহ, দই হাজাল কিতাবা আলা মাকতাবি। হুম। হে তুমি, সালমা, হে সালমা, দই, দ ছিল পুরুষের জন্য, তুমি রাখো, আর মহিলার জন্য আচ্ছা, হবে দই। দই, রাইট স্যার। এই হ্যাঁ, এই বইটি টেবিলের উপর রাখ। আমার, আমার। মাকতাবি, আচ্ছা, আমার টেবিলের উপর রাখ। হ্যাঁ, তাহলে হে সালমা, এই বইটা আমার টেবিলের উপর রাখো। হুম, লিমাজা তাকিফু হুনা ইয়া আখি, হুম। আজলিস, ইজলিস। ইজলিস। হে ভাই, হুম। আমি লিমাজা কি মানে, এখানে না, বসবো? না, না, লিমাজা না, মানে ওয়াই। তাকিফু, ওয়াই, রাইট স্যার। ওয়াকাফা ইয়াকিফু আচ্ছা, মানে হচ্ছে থামা। থামা। তাহলে তুমি তুমি থামো। লিমাজা মানে ওয়াই, আর রাইট স্যার। হুনা মানে হচ্ছে হিয়ার। আচ্ছা, তুমি এখানে কেন থেমেছো হে ভাই? গুড। তারপরে দেখেন, আহ, ইজলিস স্যার, ইজলিস, মানে তুমি বসো। হুম? বসো, রাইট স্যার। লা তাকিফ ফি তরিকি। ওয়াকাফা ইয়াকিফু থামা, এই ইয়াকিফু, তাহলে লা এই রাস্তা তাকিফ। কোথায় থেমেছে? না, 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 কেন? লা তাকিফ, না না, সরি স্যার, লা তাকিফ মানে তুমি, থামে, থামেননি। তুমি থামবে না, লা তুমি তাকিফ, তুমি থেমো না। থামবে না পিতার, এই রাস্তায় থামবে না। না, না, তুমি রাস্তার মধ্যে থেমো না। রাইট স্যার। লা হ্যাঁ, এই তাকিফ রাস্তায় ফি নাই, তরিকি। যে কোনো রাস্তায় তুমি থেমো না। হ্যাঁ, রাস্তার মধ্যে কেমন? স্টপ করো না। আচ্ছা, এরপরে কুরআনুল কারীমের একটা আয়াত, এইটাতে আমরা একটু চলে যাব আলাদাভাবে। শাহরিয়ার হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে কয়টা ভার্ব আছে আগে, আমরা সেটা একটু দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন। কে আসবেন? কোরআনের আয়াত, এটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। একজন আসুন স্যার আমি প্লিজ। ট্রাই করি স্যার। হ্যাঁ, সিরাজ ভাই আগে বলছেন, ঠিক আছে, আসুন। সিরাজ ভাই, আগে কয়টা ভার্ব আছে সেটা আপনি আমাকে বলেন, আমি একটু দাগ দেই। আচ্ছা, ইয়া আলামু, ইয়ালামু, ইয়ালিজু, ইয়ালিজু। ইয়াখরুজু, আচ্ছা, ইয়ালামু, ইয়ালিজু, ইয়াখরুজু, ইয়ানজিলু, ইয়ানজিলু। ইয়া ইয়ারুজু। গুড। এই কয়টাই ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে পাঁচটা ভার্ব আছে, পাঁচটা ভার্ব আছে। আমরা আগে একটু একটা একটা দেখি, আপনি পুরো সেন্টেন্সটা পড়েন এবং সবাই লক্ষ্য করেন প্লিজ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি হুম, ওমা ইয়াখরুজু মিনহা হুম, ওমা ইয়ানজিলু মিনাস সামাই হুম, ওমা ইয়ারুজু ফিহা ওয়া হুম। হুয়া রহিমুল গফুর। গুড, সুন্দর। আচ্ছা, ইয়ালামুর অর্থ সবাই জানেন, অলাজা জান হ্যাঁ, ইয়ালিজু। অলাজা ইয়ালিজু মানে প্রবেশ করা। প্রবেশ করে। দাখালা ইয়াদখুলু আর জি স্যার, অলাজা ইয়ালিজু একই অর্থ, প্রবেশ করা। খরাজা ইয়াখরুজু সবাই জানেন, বের হওয়া। বের হওয়া, নাজালা ইয়ানজিলু যা নাজিল হয় বা নামে, ঠিক আছে। নামে। জি আর স্যার, একটা ভার্ব আছে ইয়া আরুজু, এটার মূল যেটা উপরে অক্ষর ওঠে। কি? এটার মূল অক্ষর কি, সিরাজ ভাই? জি স্যার, এটার মূল অক্ষর কি? রজা, আহ, আহ, ইয়া আহ, ইয়ারুজু, বলেন। রজা,
ইয়া- ইয়া রজ। না, একটু বলেন কঠিন। কেন কঠিন কেন? মূল ইয়া অক্ষর রজা হচ্ছে আচ্ছা মাদ্দা। আমি বলি ইয়াটা কি? ইয়াটা আছে উইক ভার্ব। ইয়া না না কেন? উইক, এতদিন এইখানে ইয়াটা কি, এই যে ইয়াটা, এটা তো মুদারি আলামত। এটা যদি মুদারি আলামত হয় এটা উইক ভার্ব হবে কেন? ইয়া এটা না, এটা রজিম। মুদারি আলামত। গুড। এখান থেকে যদি ইয়া ফেলে দিয়ে বাকি তিনটা রুট হবে, তাই না? জি স্যার। আইন লাম মিম। এখানে তাহলে এখানে এখানে ইয়াটা ফেলে দেন। আইন র জিম, এটা হচ্ছে গুড। আপনার কথা। এবার আমরা আইন র জিম লিখে আমরা ডিকশনারিতে আর সার্চ রাজা ইয়া দিব। রুজু। আচ্ছা দেখি কি বলে। আইন র জিম লিখে যখন ডিকশনারিতে সার্চ দিচ্ছি, আপনাদের অন্যদের যাদের সুযোগ আছে আপনারাও একটু দেন সার্চ। আইন র জিম লিখে দ্বিতীয়টা যেটা আছে এটার পাশে নুন লেখা আছে, মানে হচ্ছে নাসারা ইয়ানসুরু। তাহলে আর অজা ইয়া রুজু, নাসারা ইয়ানসুরু। এই আইন র জিমে আমরা একটা ক্লিক করব। এখানে তিনটা অর্থ আছে: আরোহণ করা, চড়া, উপরে ওঠা। হ্যাঁ, আইন র জিম লিখে সার্চ দিলে আপনি পাবেন উপরে ওঠা। তাহলে আমরা এখন মোটামুটি শব্দের অর্থগুলো জেনে গেলাম। সিরাজ ভাই জি বলেন স্যার। এখন। ইয়া লামু জেনে রাখো বা না না জানো। না না কেন? ইয়ালামু মানে তিনি জানেন। আহ জি স্যার, তিনি জানেন, বুঝতে পেরেছি। ইয়া লামু তিনি জানেন, মা ইয়ালুজু ফিল আরদি, যেটা জমিনে প্রবেশ করে, হুম, দুনিয়ার মধ্যে প্রবেশ করে, পৃথিবীতে প্রবেশ করে। ওমা ইয়াখরুজু মিনহা, এবং যেটা এটা থেকে বের হয়। হুম। ওমা ইয়ানজিলু মিনাস সামাই, এবং যেটা আসমান থেকে নেমে আসে। ওমা ইয়ারুজু ফিহা, এবং যেটা এটার মধ্যে উঠে যায়। এখান থেকে উঠে যায়। ওহুয়া রহিমুল গফুর, এবং তিনি হচ্ছেন রহিম এবং গফুর। রহিম দয়াময় হচ্ছে এবং দয়াবান, গফুর হচ্ছে ক্ষমাকারী। ক্ষমাশীল। ক্ষমাকারী, দয়াময়, ক্ষমাকারী। হ্যাঁ। জি স্যার। এখন কি একটু সিরাজ ভাই এটা একটা, আমি বলি আপনি একটা দেখা গেল অর্থ জানেন, কিন্তু এখানে আপনি একাডেমিক্যালি হ্যান্ডেল করতে পারবেন এই সেন্টেন্সটাকে। হ্যাঁ। সেটা আমাদের মানে লক্ষ্য, এবং এতদিন ধরে আমরা পড়ছি এই সেন্টেন্সের শব্দগুলোকে অপারেট করতে জানা, তারপরে মেইন অর্থটা বের করা হেল্প ছাড়া, মানে হেল্প নিলেও শুধু ডিকশনারির হেল্প, অনুবাদের হেল্প না। এবং সেখান থেকে অর্থটা বের করে অর্থটা হৃদয়ঙ্গম করা এবং আরেকজনকে বলতে পারা, এটা এটা পারতে হবে এখন একটু। তাহলে অর্থটা কি আসে শুধু এবার আরবি দেখে অর্থ বলেন, আরবি বলতে হবে না। তিনি জানেন যা। তিনি জানেন যা পৃথিবীতে প্রবেশ করে, এবং পৃথিবী থেকে যা বের হয় এবং তা থেকে বের হয়, এবং যেটা আকাশ থেকে নেমে আসে এবং আকাশের মধ্যে উঠে যায়। তিনি রহিম এবং ক্ষমাশীল। তিনি দয়াময় মাশাআল্লাহ। এবং ক্ষমাশীল। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। শুক্রান শুক্রান। আচ্ছা এরপরে আমাদের আশরাফ পারভেজ ভাই আপনি আছেন। আচ্ছা সিরাজ ভাই আপনাকে ধন্যবাদ। এরপরে আরেকটা আয়াত আছে, হ্যাঁ এটা আমরা একটু আলোচনা করব। আরেকজন আসবেন প্লিজ, কেউ একজন আসেন। আসসালামু আলাইকুম হুজুর, রোল 26 চেষ্টা করতে পারি? ভেরি গুড। আচ্ছা দেখেন আপনি আগে পুরো সেন্টেন্সটা পড়েন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ হুম। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান হুম। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ লিমান ইয়াশাউ যুকুর জুকুর। যুকুরা। আচ্ছা আপনার সাথে কি ডিকশনারি আছে যেটা আপনি কথা বলতে বলতে আচ্ছা অপারেট হুজুর। করতে পারবেন? জি হুজুর, আছে। সমস্যা হবে না তো কথা বলতে কোনো বলতে? সমস্যা হবে না আচ্ছা ইনশাআল্লাহ। ভেরি গুড। আপনি আমাকে শব্দ বের করে দেন। জি ইনাসানটাকে আমরা কিভাবে সার্চ করব বলেন তো? আমরা এই এই যে শেষের আলিফটা দিব না, মানে মানসুব যে হয়েছে জি এটা হুজুর। দিব না, আমরা আলিফ ছাড়া লিখবো, শেষের আলিফটা ছাড়া। এভাবে তাহলে হামজা লিখতে পারবেন? হামজা পারবো হুজুর, হ্যাঁ। আলিফের নিচে হামজা দিয়ে। গুড, হ্যাঁ হামজা চেপে ধরে আছে বা অন্য কোনো বাটনে আপনি ডিকশনারিতে ইনাসুন লিখে আমাকে জি জানান এবং সবাইকে জানান যে এটার অর্থ কি।
এবং আপনাদের কাছে যাদের ডিকশনারি আছে আপনারা একটু চেষ্টা করেন, যারা অপারেট করতে পারবেন আর কি এই মুহূর্তে কথা বলে। হুজুর, যুক্ত অক্ষরটা কিভাবে করে পারছি না, মানে আলিফের নিচে যে হামজাটা হবে হ্যাঁ, এটা কিভাবে ওইটাকে আপনি বসাবো? আলিফটাকে চেপে ধরবেন। আলিফটাকে চেপে ধরলাম, এখানে পেয়েছি। আলিফের নিচে হামজা দিয়েছি, আলিফ, এরপর হচ্ছে নুন আর সিন। নুন আর আলিফ। নুন, এর- নুনের পর আরেকটা আলিফ হবে। হ্যাঁ, এরপরে সা, শুধু সা। সা। আছে আহ, কিছু আসে? আসে না হুজুর। আহ, আচ্ছা, আসবে আহ, না, হ্যাঁ হ্যাঁ ঠিক জি। আছে, আসবে না। আসবে না, আসবে না, কারণ এটা বহুবচন শব্দ তো। জি। এটার এক বচন যেটা, সেটা হলে হতো। আচ্ছা। আহ, আচ্ছা, এটা হলো, আচ্ছা আমাকে একটু দেখতে দেন যে কিভাবে আমরা জি, এটা পাওয়া যায়। এটা হচ্ছে সূরা শুরা। তো দেখতে দেখতে একটা প্রশ্ন করি। আজকে শিওর যে প্লিজ। এক্সাম্পল গুলো দিয়েছেন, আমি হুম। ম্যাক্সিমামই বইতে নেই আর কি। আপনি মনে হয় নিজে থেকে অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। কোথায়? এই যে লেসন 4-এ যেগুলো আমরা ডিসকাস করলাম, এগুলো বইতে খুব কমই আছে, মানে বেশিরভাগ গুলাই নেই বইতে। পৃষ্ঠা, এই পেজ হচ্ছে 84-এ। বইয়ে নাই? জি না। তাই? অন্যদের জি বইয়ে একটু দেখবেন, আমি আপনি দেখি আপনি কত নাম্বার পৃষ্ঠা বলছেন? 84। 72 হবে। 72 দেখেন তো, রব্বানি আমার ভাই। কাছে মনে হয়েছে হুজুর হুম। কেবলমাত্র একটা আমি নামতে চাই, হুম। মানে উরিদু। 72, 73-তে এটা আছে স্যার, প্লিজ। উরিদু 72-তে আমি দেখেছি, ওটা কি আছে নাকি? হুজুর। একটা বাদ দিয়ে বাকি সবগুলো আমি পেয়েছি, এখানে বইয়ে পেয়েছি। স্যার জি সেভেন হুজুর, টু পেয়েছি। হ্যাঁ, সেভেন টু 72 থ্রি আর 73 মিলে আছে জি সবগুলা। জি জি হ্যাঁ জি। হ্যাঁ, 72 আর 73 মিলে আছে। কেবলমাত্র একটা আমি পাইনি, বাট ওটা আমি বুঝতে পেরেছি, ওই যে উরিদু নাজালা রিদওয়ান একটা আনজিলা। আনজিলা, উরিদু জি আনজিলা, জি জি, ওই একটা নাই স্যার, জি স্যার, ওইটা এই একটাতে পরেরটাতে আমি আছে। পাইনি। হ্যাঁ জি ওই, জি। জি জি জি, একটা একটা বেশি এসে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। সূরা শুরা, এটা হচ্ছে 50। আচ্ছা। লবণ। আহ, লবণ ভিতরে। আচ্ছা। আহ, আচ্ছা, গোলাম রব্বানী ভাই, জি হুজুর। ইনাসান শব্দটা হচ্ছে দ্বিবচন, হ্যাঁ, সরি জি। বহুবচন, বহুবচন। এটার এক বচন হচ্ছে উনসা। এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। উনসা, আপনি লিখতে পারবেন, আপনি লিখেন প্রথমে আলিফের উপর হামজা দিয়ে, আলিফের উপরে হামজা। তারপরে লিখবেন নুন, নুন। এরপরে লিখবেন সা, তা। এরপরে সা সা, হ্যাঁ, আলিফ জি, বা সা। সা সা। আর তারপরে লিখবেন ডটলেস ইয়া, ডটলেস ইয়া। পেয়েছি। উনসা। আহ, এটাও তো আসছে না। ডটলেস ইয়াটাকে দিতে পারছেন? জি হুজুর, ডটলেস ইয়ার নিচের লাইনের মাঝামাঝি আছে। তাহলে আবার আলিফের উপরে হামজা হবে উপরে। জি, আমি আবার দিচ্ছি। আলিফের উপরে। বানান ভুল হলে হবে জি। না, হ্যাঁ। জি জি, আলিফের উপরে হামজা, এর আগে ভুল দিয়েছিলাম। এরপরে দিবেন নুন, উম, নুন। নুন। জি। এরপরে দিবেন সা, সা। এরপরে দিবেন ডটলেস ইয়া। ডটলেস ইয়া। জি, আসছে। এটা হচ্ছে উনসা, স্ত্রীলোক। ওইটাকে ক্লিক করেন আপনি জি, এখন। এটা ক্লিক করে স্ত্রীলোক, মহিলা, স্ত্রী জাতীয়, মাদি। আচ্ছা, তাহলে হুম, এখানে কন্যা সন্তান বুঝাচ্ছে মূলত, হ্যাঁ। জি। উনসা, এবার দেখেন ওই পাশে জিম দিয়ে লেখা ইনাসুন, দেখছেন? জি। ইনাসুন। বহুবচন। আর এখানে জি। মানসুব হয়েছে কারণ এটা অবজেক্ট।
মানে তিনি যাকে আচ্ছা আসতেছে সেটা অর্থে। আচ্ছা। এরপরে হচ্ছে জুকুর, এটাও বহু বচন, হ্যাঁ। এটার জিকির থেকে কি না না এসেছে না না, এটা? এটা হচ্ছে জাল কাফ র, ঠিক আছে। জি। জাকারুন, জাকারুন মানে পুরুষ, ছেলে সন্তান, জাকারুন, হ্যাঁ। জি। আচ্ছা এটা আহ, কাফ, বড় কাফ হবে। জি, জাল কাফ র। হুম, জাকারুন, জি। এটার মধ্যে অনেক জি। শব্দ আসবে, ওর মধ্যে পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। জি। আচ্ছা, তো এই দুইটা হলো আমাদের নাউন। তো এটার বহুবচন, তো এটা আমাদের একটু স্পেশাল ভাবে জানতে হবে, কিন্তু ভার্বটাকে আপনি পেয়ে যাবেন। এখন আমরা আসি, ইনাসুন মানে মেয়ে সন্তান, জি। আর জুকুর মানে যাক, পুত্র পুরুষ সন্তান, সন্তান, পুত্র ঠিক সন্তান। আছে। এখন জি। আপনি জি। বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হুম। আহ, তিনি আল্লাহ, যিনি মালিক হচ্ছেন আকাশ এবং পৃথিবীর। হ্যাঁ, বা আকাশ এবং পৃথিবীর রাজত্ব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। লিল্লাহি, হ্যাঁ, জি, আল্লাহর লিল্লাহ। জন্য। বা আল্লাহর আসমান জন্য। এবং জমিনের রাজত্ব আল্লাহর, আল্লাহর এভাবে জন্য। এভাবেও জি। বলতে পারেন আল্লাহর। জি। খলাকা আসমান এবং ইয়াখলুকু, খলাকা ইয়াখলুকু, এই দেখেন সেই, ইয়াখলুকু সৃষ্টি করা। হ্যাঁ, তিনি সৃষ্টি করেন। তিনি সৃষ্টি করেন মা ইয়াশাউ। এই ইয়াশা একটা ভার্ব, এটা আমরা একটু পরে শিখব। জি। ইয়াশা মানে তিনি ইচ্ছা করেন, তিনি ইচ্ছা করেন। তার মানে ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। গুড, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। হুম। জি। আচ্ছা, ওয়াহাবা ইয়াহাবু মানে টু ডোনেট বা টু গ্রান্ট, তিনি দান করেন। লিমা ইয়াশাউ, এই যে মান মানে যাকে এবার ইচ্ছা। ব্যক্তি, গুড, যাকে ইচ্ছা করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান। হ্যাঁ। ওয়া ইয়াহাবু, এবং দান করেন হুম। লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা পুত্র সন্তান। সুন্দর, ভেরি গুড। তাহলে আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর। তিনি আল্লাহর। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, সৃষ্টি করেন যাকে যাকে ইচ্ছা ইচ্ছা কন্যা কন্যা সন্তান দান সন্তান, করেন, এবং এবং যাকে যাকে ইচ্ছা, ইচ্ছা পুত্র সন্তান দান করেন। গুড, ভেরি গুড। তাহলে সন্তান উম, মেয়ে হবে না ছেলে হবে, এই পুরোটাই নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তার ইচ্ছার উপরে, তার ইচ্ছার উপরে। এবং আহ, আমরা যদি আরো ইসলামিক দৃষ্টিভঙ্গি দেখি, সেখানে সন্তানদের বিভিন্ন রকম ফজিলতের কথা আছে। উম, যদি মেয়েদের ব্যাপারে ফজিলত বেশি, যদি কেউ কোনো মেয়ে লালন পালন করে, জন্ম দেয়, লালন পালন করে এবং সুন্দরভাবে তাকে লালন পালন করে পাত্রস্থ করে, সে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। তো একটার জন্য, দুইটার জন্য, তিনটার জন্য সেম। তো এরকম ভাবে আপনার সন্তান হোক বা না হোক, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, বা দুইটা আর একসাথে মানে ছেলেও হলো মেয়েও হলো কারো, এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং এটা বিশ্বাস করা এবং আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা 49 নম্বর আয়াত একটা সূরা সূরা। এরপরে 50-এ আল্লাহ বলছেন, আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, ছেলে এবং মেয়ে উভয়ই। ওয়াজআলু মাই ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা তাকে তিনি নিঃসন্তান রাখেন। হ্যাঁ। আল্লাহু আলিমুন কদির, আল্লাহ হচ্ছেন জ্ঞানী এবং শক্তিশালী। তাহলে আমরা সেন্টেন্স, এখানে যে ইয়েগুলো আছে এর মধ্যে যে উইক ভার্ব গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। যেমন এখানে ওয়াহাবা ইয়াহাবু মানে হচ্ছে দান করা। তারপরে আগেরটাতে যদি যাই, এখানে আছে ওয়ালাজা ইয়ালিজু, একটাই আছে। হুম। আচ্ছা, তার আগে যদি যাই, এটা হচ্ছে অকফা ইয়াকিফু থেকে, তার আগেরটাও একই রকম, এটা হচ্ছে অদআ ইয়াদাউ থেকে।
সরি, তারপরে আছে হলো জানা ইয়াজানু, সরি, অজানা ইয়াজিনু থেকে। হুম, তারপরে আবারও অকফা ইয়াকিফু। আহ, আচ্ছা, তারপরে হচ্ছে অজাদা ইয়াজিদু। তারপরে আছে হচ্ছে অজা ইয়াদাউ, এরকম। তো তারপরে অসলা ইয়াসিলু। এইটাকে আপনাকে একটু অপারেট করা শিখতে হবে আপনাদের। এটাই হচ্ছে আমাদের আপাতত লক্ষ্য এই এই অধ্যায়ের, 6 নম্বর অধ্যায়ের। আচ্ছা, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এইবার আমরা 5 নম্বর এক্সারসাইজে চলে আসব। 5 নম্বর এক্সারসাইজ, এটা হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই লেসনটা থেকে স্যার একটু কাইন্ডলি যদি ওই যে উইক ভার্বের যে আমরটা দেখাইছে না স্যার, আমরের হুম তো আমরা শুধু এখানে একটা ফর্ম দেখলাম, যে আরো হুম ফর্ম আছে না স্যার, যে প্লুরাল দিয়া করে, তারপর হুম ফেমিনিন দিয়া করে, যেগুলা, ওগুলো হুম। কি একটু স্যার কাইন্ডলি একটু একটু দেখাবেন স্যার? শিওর শিওর, অবশ্যই দেখাবো। আচ্ছা, উম, আপনার কাছে কি আর কোনো ফোন আছে, না এই একটাই ফোন যেটা দিয়ে আপনি ক্লাস করছেন? আপাতত একটাই স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। একটা হচ্ছে যে আমি আমি দেখাতে পারি, আর একটা হচ্ছে যে আপনি নিজে কিভাবে দেখবেন সেটাও দেখাতে পারি, দুইটাই আমি দেখাই, হ্যাঁ। আগে আমি আমারটা দেখাই, তারপরে আপনারা কিভাবে নিজেরাই দেখতে পারবেন সেটাই দেখতে পারবেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি একটা ভার্ব বলেন যেই ভার্বটা উইক ভার্ব আজকের মধ্যে আছে। যেমন স্যার জিদ, এই যে এখানে আছে জিদ, ওয়াজিদ জিদ। আচ্ছা, তাহলে আমরা আসি এখানে, হ্যাঁ। ওয়া যা দা, এটা আমাদের ভার্ব, তাই না? জি স্যার। আচ্ছা, উম, আমরা একটু সাহায্য নেই, দেখেন। ওয়াও, জিম, দাল, এটা আমরা লিখলাম, হ্যাঁ। অজাদা, জি এই যে পাচ্ছেন দেখতে, এখানে লিখেছি। স্যার, জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা, স্যার। আমি অজাদা লিখে সার্চ দিলাম। আচ্ছা, এখানে এখন অজাদা ইয়াজিদু সব চলে আসছে। এখন আমরা এখানে পুরা ভার্বটা আগে একটু লিখে ফেলি, দেখেন। আমরা যে চারটা সাধারণত হবে সেটা হচ্ছে তাজিদু, লক্ষ্য করেন, তাজিদু। এটার বহুবচন কি হবে? কি হবে স্যার? তাজিদু। না, তাজিদু না। হ্যাঁ, জি স্যার। তারপরে তুমি মহিলা, তাজি, তাজিদিনা। গুড। আর তোমরা মহিলা, এটা হবে স্যার তাজিদ না, তাজিদ। তাজিদ না, জি স্যার। তাজিদ না। তাহলে তাজিদু থেকে আসতেছে জিদ, দেখেন, জিদ, প্রথমটা পাইলাম, তাই না? জিদ। জি স্যার। তাহলে বহুবচনটা কি হবে? জিদু। রাইট স্যার, জিদু। জি স্যার। আর মহিলা কি হবে তাহলে? জিদি। দিদি। রাইট, জি স্যার। আর এটা হবে জিদ না। হুম, জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। মানে এখানে স্যার, আপনার ওয়াসলা লাগতেছে না। জি স্যার, স্যার এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এইটা তো আমরা আমাদের মতো বুঝলাম। আবার আপনি ওয়ান ক্লিকে পুরাটা পেয়ে যাবেন, এই যে দেখেন আসছে। এখন আমি দেখেন আপনাদের সাথে সাউন্ডটা একটু শেয়ার করি। ওই শেয়ার কম্পিউটার সাউন্ড, হ্যাঁ। অফ, অন, মোনো স্টুডিও। আচ্ছা, দেখেন তো শব্দ শুনতে পান কিনা? وجد. জি পাইছেন? স্যার, শুনতে। জি স্যার। আচ্ছা, এটাতে কিন্তু সাউন্ডও আছে প্রত্যেকটা শব্দের সাথে। এই দেখেন, আমি যদি আসি, আন্তুম, আন্তুম শোনেন, تجدون. জিদুনা, জি স্যার। তাজিদুনা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে হুয়া, يجد. জি পেয়েছেন? স্যার। স্যার, স্যার পেয়েছি স্যার। এবার ইসমুল স্যার, ফাইলে আসি, দেখেন। ইসমুল ফাইলেরটা শুনাই, واجد. মাফুলেরটা শোনেন। موجود. জি স্যার। মজার জিনিস স্যার, না? জি স্যার, খুবই মজা। এটা কি স্যার রিভার্সও, এটা কি অ্যাপ স্যার, নাকি আপনার ওই ইয়ে থেকে গেছেন? রিভার্স অ্যাপ আছে, কিন্তু আমি অ্যাপ চালাতে গিয়ে
আমার কাছে একটু জটিল মনে হয়েছে। এই জন্য যেটা একবার আমার কাছে জটিল মনে হয় এটা আমি আর কখনোই যাই না সেখানে। তো আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখি, লিংক দিয়ে দেখি, এটা ফোন থেকেও কাজ হয়। এই জন্য আর অ্যাপে যাইনি। হ্যাঁ, আমি ওয়েবসাইটে স্যার করছিলাম, পরে এটা মানে অন্য অন্য কিরকম আসে আমি পারি নাই, পরে ভাবছিলাম যে আপনার সাথে কথা বলে নিবো, আর কথা বলা হয় নাই। এটা ওই স্যার একটু কাইন্ডলি। ওই ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই সার্চ অপশন আসবে, ওইখানে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। ঠিক রাইট, আছে। বুঝতে বুঝতে হ্যাঁ, পারলাম। আর ওই যে আপনার একবার কঠিন মনে হলে আমি আর করি না সেটা। আমার কাছে বুঝছি। ক্লাস 9-এ মনে হচ্ছে ত্রিকোণমিতি খুব কঠিন, আমি কোনোদিন বুঝবো না, তো আমি আর কখনো করি নাই। আচ্ছা, তো ওরকম অ্যাপে একটু ঝামেলা করে, আবার কখনো কখনো পেইড অ্যাপ বলে, অ্যাপ আবার অ্যাডভার্টাইজ আসে, হ্যাঁ, ঝামেলা আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবার আমরা চলে আসি 5 নম্বর এক্সারসাইজে। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ। এখানেও খুব মজার মজার কয়েকটা নাউন আছে, একটা পারলে বাকি সবগুলাই পারবেন। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল আসাদ ভাই, আপনি কি আছেন? জি হুজুর আছি ওয়ালাইকুম হুজুর। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আজকে সব হচ্ছে যে যশোর খুলনার লোকজন বেশি কথা সবাই বলবে। আছে। হ্যাঁ, হ্যাঁ, শাহরিয়ার হাসান ভাইও আসেন খুলনায়, আপনি যশোরে, আর আমরাও খুলনায়, সবাই আজকে এই এই গ্রুপের লোক। আচ্ছা দেখেন, একটা মজার হ্যাঁ, সেটা হলো, যেমন নদী আরবি কি বলতে পারবেন? নদী না বলতে বলে সমস্যা নেই, আমি বলে দিব। নহর। নহর বলেন। আর না হোক। নাহার সাহিত্যের স্যার। সাহিত্যের সাহিত্যের আরবি বললে হবে না, বাংলা বললে হবে না, আরবি বলতে হবে। নাহরুন। 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 নাহরুন মানে হচ্ছে, সূরা ইমরানের 26 নম্বর আয়াত। হ্যাঁ, নাহরুন মানে হচ্ছে নদী। নাহরুন। আচ্ছা, আমি একটু এখানে লিখি তাহলে সবার জন্য সুবিধা হবে। নাহরুন, সবাই লক্ষ্য করেন, নাহরুন মানে হচ্ছে নদী। আর একটা শব্দ আছে নাহারুন, এটার মানে হচ্ছে দিন। আমি আগেও একদিন আপনাদের বলেছি, নাহারুন, নাহারুন মানে হচ্ছে সূর্যের আলো যেই টাইমটাটুকু থাকে, এটাকে নাহার বলা হয়, দিন। নাহরুন নদী, নাহারুন দিন। ঠিক আছে, এটা মিলে না যায় দেখবেন। আর নাহরুনের বহু বচন কোরআনে অনেক আছে, আন হারুন, নদী সমূহ। এইটাও আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে একটা নাউনকে আমরা আরো ছোটভাবে নিয়ে আসব। মনে করেন নদী বললেই আপনাদের বা আমাদের সবার কাছে মনে হবে একটা নদী, কিন্তু আমি বলতে চাই ছোট নদী। তাহলে নাহরুন সগীরুন এভাবে বলা যায় একটা, নাহরুন সগীরুন। আবার এক কথায়ও বলা যায়, সেটা হচ্ছে নাহরুন হয়ে যাবে নুহাইরুন। তাহলে আমাদের, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল আসাদ ভাই আপনি বলেন জি। নাহরুন। নাহরুন, নুহাইরুন। নাহরুন নদী, আর নুহাইরুন ছোট নদী। ছোট নদী। আচ্ছা, তো এখন আমি একটা বলবো, আপনি ছোটটা বানাবেন, ঠিক আছে? এই সেম প্যাটার্নেই দেখেন মজার জিনিস। জাবালুন মানে পাহাড়, এখন আপনি আমাকে বলেন ছোট পাহাড়, এইটার মতো করে। নাহরুন, জাবালুন, নুহাইরুন, ছোট উম, পাহাড়। না না না, নাহরুন থেকে নুহাইরুন ছোট ও, নদী। তাহলে তাহলে জু জাবালুন জু থেকে জুহাইরুন, জু, জু, হাইরুন, না না, বা, জুবাইলুন, জুবাইরুন, জুবাইলুন। জাবাইলুন এদিকে, আর তাহলে হচ্ছে জুবাইলুন, হ্যাঁ, জাবালুন ছোট থেকে পাহাড়। জুবাইলুন। বুঝছি। জি। আচ্ছা, এইবার আসেন, আব্দুন মানে বান্দা, গোলাম। এখন আপনি বলেন ছোট গোলাম, এটার মতোই উবাই প্যাটার্ন। উবাই উবাই উবাইদুন। গুড, উবাইদুন। গুড, গুড। উবাইদুন। তাহলে গুড। ছোটর এরকম ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে কেন হুজুর? এটা ব্যবহার হয় ভাষাতে, ভিন্ন জি। রূপ বলতে এটা হয়, হ্যাঁ, এক এক ছোট কথায়, এক কথায় বলা যায়। আবার এই নাহরুন সগিরুন বলেও আমরা বুঝাতে পারি, কিন্তু এইভাবেও ব্যবহার হয়। ঠিক আছে। জি। তাহলে আব্দুন মানে বান্দা, আর উবাইদুন মানে কি?
আব্দুন উবাইদুন ছোট না, ছোট হুম, বান্দা তো হয় না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়। ছো- হবে হবে না কেন, ছোট বান্দা বয়সে ছোট। ছোট বান্দা, ছোট গোলাম। এখন বলেন এটার মানে কি হবে? আল্লাহর ছোট গোলাম। আরবি বলেন। উবাইদুন উবাইদুল্লাহি। এখন বহু মানুষের নাম আছে না ওবায়দুল্লাহ, শুনেছেন কখনো? জি হুজুর, জি হুজুর। ওকে, এবার ওবায়দুল্লাহ নামে যাদের পাবেন তাদের জিজ্ঞেস করবেন নামের অর্থ বলো এবং ব্যাখ্যা করো, না পারলে আপনি শিখাই দিবেন। তারপরে তারপরে তার কাছ থেকে কোনো কিছু আদায় করে নেওয়া যাবে যে তোমার নাম বলছি, অর্থ বলছি, এখন তুমি এটা বলো। তাহলে উবাইদুল্লাহ, হ্যাঁ উবাইদুল্লাহ আপনার জি, অনেক জি। নাম শুনে থাকবেন, উবাইদুল্লাহি, তাহলে সেখানে আল্লাহর ছোট গোলাম, ছোট গোলাম। এইবার আসেন আর একটা নাম যেটা আমাদের দেশে খুব বিখ্যাত নাম, একজন মানে প্রায় হচ্ছে যে কি বলে এটাকে, হ্যাঁ, প্রায় 65-60 বছর ধরে মানে তার ক্যারিয়ার রাজনীতির, সেটা একটা নাম আমরা দেখি বা অনেকের নামই থাকে। দেখেন এটার মানে কি বলেন তো? তিফলুন। তিফলুন মানে শিশু। শিশু। তিফলুন। এবার ছোট শিশু কি হবে বলেন? তিফলুন তুফাইলুন। মাশা তুফাইল, গুড গুড। তুফাইলুন। তুফাইলুন। তুফাইলুন, তুফাইল অনেকের নাম হয় না, একজন সাহাবীর নামও ছিলেন জি হুজুর। তুফাইল, হ্যাঁ। তুফাইল, তুফাইলুন মানে ছোট, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। তিফলুন, তুফাইলুন। তুফাইল। মনে করেন একটা বাচ্চার বয়স 5, আবার একটা বাচ্চার বাচ্চার বয়স হচ্ছে 5 দিন, তাহলে তো একটা হচ্ছে তিফলুন, একটা তুফাইলুন, হ্যাঁ, এরকম। বা তুফাইল না বলে আপনি তিফলুন সগীরুন এভাবেও বলতে পারেন। দুইটার ব্যবহারই আছে, এই জন্য আমরা দুইটাই শিখে নিলাম যখন আমাদের সামনে যেটা আসে। হ্যাঁ, ওকে। হুজুর, যাদের নাম তোফায়েল, হ্যাঁ ওটা কি তোফায়েল নাকি এই তুফাইলুন থেকেই তুফায়েল? স্যার, তোফাইল তো হয় না আরবিতে, ওটা তুফাইল থেকেই আসছে। আচ্ছা আচ্ছা, বাট আমরা কিন্তু বাংলায় ইংলিশে দেখি তোফায়েল লেখা। হ্যাঁ স্যার, ইংরেজি তো ই আছে, আই আছে, আপনি মনের মতো করে উচ্চারণ করতে পারবেন, কিন্তু আরবিতে স্যার এটা হয় না, এ, ও, না না, হ্যাঁ। বুঝতে পেরেছি হুজুর। হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি, মানে বাট আমরা ব্যবহার করে থাকি জি জি আপনি যেটা ব্যবহার বললেন। হবে, জি স্যার ব্যবহার হয় আমাদের। ভুল করে ব্যবহার করি। ঠিক ভুলও বলা যাবে না স্যার, মানে এই ভাষায় এসে এই ট্রেডিশনাল ট্রান্সফরমেশনটা হয়েছে। ওয়েতে একবার ব্যবহার হলে আমরা তো ভুলটাকেও সঠিক করে নিই। জি জি জি। এবং স্যার সাহিত্যে একটা কথা আছে, আমি যদি বাংলা বলি, আমি আরবি জানতাম ওটা ভুলে গেছি স্যার, সেটা হলো প্রচলিত ভুল। কথাটা অনুবাদটা এরকম হয়, যেমন স্যার আমরা শিখেছি না অতীত, অতীতের আরবি কি শিখেছি স্যার আমরা? মুদা, হুজুর মাদি। সালামকুম হুজুর। হুজুর সালামকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু এই অফিসিয়াল একটা শিওর শিওর ইয়ে আছে, শিওর, প্রোগ্রাম। প্লিজ প্লিজ পাঁচ। প্লিজ প্লিজ। থ্যাংক ইউ হুজুর, সালামকুম হুজুর। স্যার বলেন অতীত, অতীত কি শিখেছি আমরা? মাদি, অতীত। মাদি শিখেছি না স্যার? মাদি মাদি, আমি ওটাই বলতেছিলাম, মাদি। হ্যাঁ কিন্তু স্যার এটাকে, এটাকে মাদ্রাসায় যাবেন কেউ মাদি বলে না, আপনি মাদি বললে সবাই আপনার দিক তাকায় হাসবে। এটাকে আর আচ্ছা। বলে মাজি, সবাই এই মানে দতকে সবাই জ উচ্চারণ করে। হ্যাঁ, মাজি মাজি। হ্যাঁ, মুদারিকে সবাই মুজারি বলে। হ্যাঁ, মুজারি। অনেকে যেমন স্যার বলে। আমরা অদুকে উজু বলি, তাই না? আমরা ফুয়াদকে আমরা বলি না হুজুর। হুম হুম আমরা লাস্টে ইভেন সূরা ফাতিহা, হুম হুম হুম। দোয়ালিন জোয়ালিন এ দুটো তো ইনভেরিয়েবলি আমরা বলি। জি, হ্যাঁ হ্যাঁ। এবং যেমন হচ্ছে আমরা বলি স্যার গজব, মূলত এটা হচ্ছে গদব। গাদাব। এরপরে স্যার বিচারক মানে হলো কদি আরবিতে, আমরা বলি কাজী। হ্যাঁ, তো ওই ওই ধরনের আর কি, এটাকে প্রচলিত ভুল বলে, মানে এই ভুলটা প্রতিষ্ঠিত হয়ে গেছে জি জি এবং এবং হুজুর, ওইটাই সঠিক হয়ে গেছে। এটাই সঠিক হয়ে গেছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি আমাদেরকে পূর্বের সেমিস্টারে শিখিয়েছিলেন না, আকবর। আকবর নামটা আসলো কোথা থেকে? কাবির, জি জি কাবিরুন। জি। কাবিরুন থেকে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি। জি জি। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতেছি একটা অক্ষর চেঞ্জ করে। আকবর মানে হচ্ছে অধিক। অধিক বড়। জি জি। কবির মানে কবির, কাবিরুন মানে হচ্ছে বড়। হুম। আর এটা হচ্ছে অধিক বড় বা জি অধিকতম বড়।
জি, তরল সুপারলেটিভ তরল ডিগ্রি এবং স্যার দুইটা কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি আরবিতে একই হয়। হ্যাঁ। আর ইংলিশে যেমন এখন আলাদা আপনি আছে স্যার, শেখাচ্ছেন, বিগ, বিগার, এখন আপনি বিগেস্ট, আপনি আমাদেরকে শেখাচ্ছেন নিচের যেটা দিকে আসে। নিচের দিকে আসা, এর আগে শিখলাম উপর দিকে ওঠা। জি 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 এটাই বলতেছিলাম। জি। তাহলে 5 নম্বরটা লক্ষ্য করি, আমি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা একটু দেখি। অ- অলাদুন সগীরুন, এটাকে আমরা উলাইদুন বলা যাবে। জুবাইলুন, জাবালুন সগীরুন, নুহাইরুন, নাহরুন সগীরুন, কুলাইবুন, কালবুন সগীরুন, মানে ছোট কুকুর। এখন আপনারা একটু বলবেন একজন একজন করে প্লিজ। একজন আসেন যে এটার রজুলুন থেকে, রজুলুন মানে মানুষ, এটাকে আমরা বানাবো ছোট মানুষ, মানে ছোট লোক, এটা গালি না, মানে মানে সাইজে ছোট বা বয়সে ছোট এই ধরনের। রাজু- স্যার রুজাইলুন। রুজাইলুন স্যার। হ্যাঁ, রজুলুন, রুজাইলুন, ভেরি গুড। তাহলে কলামুন, স্যার উলাইমুন। উলাইমুন। গুড। তিফলুন, তুফাইলুন। তুফাইলুন, গুড। নাজমুন, নুজাইমুন। গুড। তারকা, তাহলে ছোট তারকা, ছোট তারকা। গুড। এই তো, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে 5 নম্বর এক্সারসাইজ পর্যন্তই আমাদের থাকুক। আমি আপনাদেরকে একটা ওয়ার্কশিট দিব আজকে ইনশাআল্লাহ। এটা আপনারা একটু লেকচার শুনে অথবা আর একজনের কাছ সাথে আলোচনা করে নিজে থেকে করার চেষ্টা করবেন, আমাকে একটু পাঠাবেন। এবং এই এক্সারসাইজ শিটগুলো আপনারা এক প্রিন্ট, যারা করবেন তারা একটা প্রিন্টে লিখে আমাকে পাঠাবেন, আর একটা প্রিন্ট আবার আপনার কাছেও রেখে দেবেন। কারণ পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন থাকবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন থাকবে এবং এক একটা শিট করার মধ্যে দিয়ে আমরা দুর্বল অক্ষরে সবল হব প্রতিটা সেক্টরে। তার তার যতগুলো ভাগ আছে সব আপনি শিট আকারে পেয়ে যাবেন এবং সমাধানও আপনি নিজেই করবেন। আমরা সেটা দেখে রেখে দেবো এবং আপনার কাছেও সেটা জমা থাকবে। সেমিস্টার শেষে আপনি ওইটা চোখে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি শেখানো হয়েছে বা কি ধরনের জিনিস শেখানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন। আমি আশা করি আপনারা খুব ভালো হয়ে যাবেন আরবিতে এই সেমিস্টার শেষে, এবং আপনাদের আরবি জানার আগ্রহ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে প্লিজ? মাসুদ আলম ভাই, আপনি তো কোনো প্রশ্ন করছেন না আজকে। সালাম আলাইকুম স্যার। স্যার আজকে শুনলাম স্যার। সব বুঝতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আজকে বুঝতে পেরেছি স্যার। তাহলে ডিকশনারি থেকে কি শব্দ বের করা যাবে? স্যার আজকে চেষ্টা করবো স্যার, হ্যাঁ, বের শব্দ করতে বের পারবো করে স্যার। কোন বাপ থেকে আসছে, কোন প্যাটার্ন, এটা ওই যে পাশে ছোট করে লেখা থাকে একটা অক্ষরের চিহ্ন দিয়ে, হ্যাঁ, ওইটা দেখতে জি হবে। স্যার। তারপরে নাউন বের করতে হবে। তো ডিকশনারি ছাড়া ভালো আপনার ছাত্র হওয়া যাবে না। বুঝতে পারছেন? মানে আপনি যদি জি আপনার স্যার। ছোটকালের কথা চিন্তা করেন, আপনার কি 9-10-এ ডিকশনারি ছিল বা হেল্প নিতে হয়নি? জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ। আগে তো তো স্যার ডিকশনারি করা হতো, এখন ডিকশনারি ব্যবহারটা কমে গিয়েছে। হ্যাঁ, তো এখন ডিকশনারি ওই আধুনিক হয়ে গেছে, ফোনের মধ্যেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি স্যার। তারপরে হার্ড কপিও পাওয়া যায়, তবে হার্ড কপি আমার কাছেও আছে। তো আমি যেহেতু ডিকশনারির ব্যবহারকারী একজন, তো আমার হার্ড কপি থেকে এইটাতেই বেশি সুবিধা হয়। এজন্য বলি যে হার্ড কপি কেনার দরকার নাই যদি আপনারা কিনতে চান। ফোনেরটাই ব্যবহার করে শেখেন, কারণ লাস্ট 2 বছর আমি হার্ড কপি শুধু মুছার জন্য হাতে ধরছি, ওইটা আর ব্যবহার করা লাগেনি। তো ফোন থেকেই ব্যবহার হচ্ছে। হ্যাঁ। তারপরেও স্যার যদি মানে কোনো রেফারেন্স থাকে স্যার, আপনি একটু দিলে হ্যাঁ আমরা। হ্যাঁ, আমরা বলবো যদি কোনো বইয়ের প্রয়োজন হয় কেনার। জি স্যার। সেদিন আমাদের আশরাফ পারভেজ ভাই কয়েকটা বইয়ের নাম শুনে নিচ্ছে। তো আপনাদের আপাতত যে বইটা দেওয়া হয়েছে এটাই এক্সপার্ট হন, তারপরে আমরা আস্তে আস্তে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যে এইটা কিনে পড়েন। বিশেষ করে আমাদের প্রয়োজন হবে তখন শব্দ অর্থ জানার। জি হ্যাঁ, স্যার। নিয়ম কানুন মোটামুটি অনেক, মানে 80 ভাগ বা 70 ভাগ নিয়ম কানুন আমরা শিখে যাব। এরপরে দরকার হবে অনেক শব্দ অর্থ, যত শব্দ অর্থ জানবেন তত
তো শব্দ অর্থ তো আর কোনো মানে বোঝার কিছু নাই। শব্দ অর্থ হচ্ছে পড়ে পড়ে ব্যবহার করে করে মনে রাখতে হবে। হ্যাঁ, বিষয় জি ভিত্তিক স্যার। শব্দ অর্থের বই পাওয়া যায়, বেশ কয়েকটা আছে। ওইখান থেকে কোনো একটা কিনে নিয়ে পড়লে ওইটার হেল্প নিয়ে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার টিফলুন অর্থ কি বলেন স্যার? তিফলুন মানে শিশু। সরি স্যার। শিশু শিশু। টিস্যু। স্যার হ্যাঁ, এটা ডিকশনারিতে তা ফা লাম। আপনি কোন তা দিছেন? বানান ভুল দিলে জাহিদ ভাই হবে না, আপনাকে দিতে হবে ত। প। রাইট স্যার, এই ত জন্য এটা ফা ইয়ে আসছে। লাম, হ্যাঁ। বানান ভুল দিলে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ত ফা লাম। আচ্ছা, জাহিদ ভাই আপনি যেহেতু আসছেন, আপনার আপনার সামনে কি ডিকশনারি আছে? জি স্যার, আমি একটা মোবাইলে ট্রাই করছিলাম আচ্ছা স্যার। আচ্ছা, দেখেন তো আপনার আপনার নামই আমরা এখন খুঁজি, আসেন। আপনার নামের রুট হচ্ছে জিম, হা, দাল। আপনি এটা বলেন, এটা দিয়ে আপনি কি পান? এটা আগে আমরা ভার্বটা খুঁজি। জিম হা দাল। হুম, জিম, হা, দাল, এটা দিয়ে আপনি কি পাইছেন? ভার্ব, নাউন না, ভার্ব। জি স্যার। দুইটা ভার্ব আমরা চোখে পড়ছে আমাদের সামনে, আপনারও কি তাই সেম? স্যার একটু দেখি স্যার। জিম। একসাথে লিখতে হবে কিন্তু স্পেস না দিয়ে, জিম, হা, দাল। এই যে আমি দেখাই আপনাকে। জিম হা দাল, রাইট স্যার। দেখেন প্রথমটা বাদ দেন, ওটা নাউন। পরেরটা কি আছে, দ্বিতীয়টা? চেষ্টা করা। না মানে আমি আমার অর্থের আগে জাহিদ ভাই, এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন প্যাটার্ন থেকে আসছে। এটা কোন ফা প্যাটার্ন থেকে? স্যার। ফা, তাহলে এটা ফাতাহা। এটা পুরোটা এখন পাতা। উচ্চারণ করেন। জাহাদা। জাহাদা। হ্যাঁ বলেন, মুদারিটা কি হবে? ইয়াজ, আহ, ফাতাহা ইয়াফতাহু। জাহাদু। জাহাদু। না না, আমি বলি ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু। তাহলে জাহাদা। ইয়াজহাদু। এই তো। আরেকটা আসছে দেখেন, জাহিদা। সামিয়া থেকে আসে, তাহলে কিভাবে বলবো এটা? বলেন, জাহিদা। সামিয়া থেকে জাহিদা জাহিদা হলে ইয়াজহাদু একই। ইয়াজহাদু। হ্যাঁ, এখন আপনার নামের অর্থ আমরা খুঁজে আসি। দ্বিতীয়টাতে যান, চেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা। তাহলে জাহাদা ইয়াজহাদু, এটার ইসমুল ফাইল কি হবে? দেখেন, লক্ষ্য করেন, নাসারা থেকে আমরা বলছি জামসু। নাসিরুন। নাসিরুন, ঠিক আছে, মানে সাহায্যকারী। তাহলে জাহাদা থেকে কি হবে? জাহিদুন। গুড, জাহিদুন। অর্থ কি হবে বলেন? চেষ্টাকারী। গুড। এখন জাহিদ ভাই, আপনি আপনার এইটা সার্চ দিলেও আপনি পাবেন। এই যে এইটা, এইটা সার্চ দিলেও পাবেন। বুঝছেন? ডিকশনারিতে এটা নির্ভুল লিখতে হবে, জিম আলিফ হা দাল, তাহলেও অর্থটা পাবেন। এটাও আছে। স্যার জিমের পরে এর সাথে সাথে আলিফ দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিমের সাথে সাথে আলিফ, হা দাল, দেখেন দ্বিতীয়টা পেয়ে যাবেন। জিম আলিফ হা, ছোট দাল। হা। মানে শেষের দিকে যে রাইট হা। স্যার। দ্বিতীয়টা দেখেন, চেষ্টাকারী। পেয়েছেন? জি স্যার। চেষ্টাকারী, চেষ্টাকারী স্যার। প্রচেষ্টাকারী, পরিশ্রমকারী, পরিশ্রমী। তাহলে এইভাবে করে ডিকশনারিটা অপারেট করতে হবে। হ্যাঁ, তার মানে আপনার জি কিছু স্যার। আরবি জানতে হবে, আর কিছু ডিকশনারি হেল্প করে এটাকে আপনার মানে সুন্দর একটা সমন্বয় হবে। হ্যাঁ, কিছু জিনিস আপনাকে জানতে হবে, আর কিছু জিনিস যেমন জাহিদুন, এটা যে ইসমুল ফাইল, এটা আপনাকে জানতে হবে। আর জাহাদা থেকে আসছে, এটা জানতে হবে, তখন ডিকশনারিতে সার্চ দিলে সুন্দর করে অর্থটা চলে আসবে। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা নিয়ে আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ কাজ করব। সেটা হচ্ছে কর্পাস কোরআন। হ্যাঁ,
এটা একটা মানে খুবই খুবই মজার জিনিস। এটা অপারেট করা শিখলে দেখবেন যে আপনাদের সময় পেলে আপনি এটাতেই আপনার সময় যাচ্ছে বেশি। এটা এত মানে এত রিসোর্সফুল একটা ওয়েবসাইট, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এইটা আসলে অনেক টাকা পয়সা খরচ করে তৈরি করা হয়েছে, অনেক অনেক। এটা লিডস ইউনিভার্সিটি ইউকে তে, আর ডক্টর কায়েস ডিউক এরকম একজন নাম, এরকম মানে একটা তার বিশাল এক গ্রুপ ধরে এটা তৈরি করা হয়েছে, যেখানে মানে কোরআনুল কারিমের কে নিয়ে যারা গবেষণা করতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, তাদের জন্য একটা মানে অনেক রিসোর্সফুল ওয়েবসাইট। হ্যাঁ, এখানে এই পাশে দেখবেন আপনার অপশনগুলো আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড, কোরআনিক ডিকশনারি, তারপরে হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন। এখানে অনেক ট্রান্সলেশন পাবেন আপনি। একটা একটা সেন্টেন্স, একটা আয়াতের 1 2 3 4 5 6 7টা ট্রান্সলেশন একসাথে পাবেন। হ্যাঁ, সহি ইন্টারন্যাশনাল, পিকথল, ইউসুফ আলী, শাকির, মোহাম্মদ সারোয়ার, মহসিন খান, সবারটা একসাথে পাবেন। আর এখানে যে কোরআন ডিকশনারিটা আছে, এইটা শিখলে আপনি দেখবেন যে এটা অনেক অনেক রিসোর্সফুল। এই যে এখানে আপনি রুট লিখে সার্চ দিবেন, সাথে সাথে ওইটা কোরআনুল কারীমের কত জায়গায় কোন ফর্মে কিভাবে আছে, তার অর্থ কি, বিস্তারিত চলে আসবে। খুবই সুন্দর। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে শিখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে ধন্যবাদ আমরা স্যার। শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ বারাকাতুহু।